আচ্ছা, আপনি ট্রাই করতে থাকেন, আমরা একটু কথা বলি। ওকে, সো এদিক থেকে দেখেন, আমরা যেটা বলতেছিলাম যে ফাইবারে এক্সাম্পল ধরেন ফেসবুক অ্যাডস, বা আমরা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার একটা লিখলাম। লিখার পরে যেগুলো আসলো দু একটা ভালো গিগ আমরা যদি এদিক থেকে দেখি, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার। ওকে, দু একটা দেখলে দেখবেন যে এদিক থেকে আমাদের যে বিষয়গুলো সাকসেসফুল গিগের সবসময় প্রথম তো একটা সুন্দর ইমেজ। ওকে, চারটা অর্ডার হাতে আছে। ইমেজের পাশাপাশি মূলত এরও যেটা করা আছে যে প্রথম হচ্ছে সে থ্যাঙ্কস ফর অ্যাডভান্স ফর ভিজিটিং মাই গিগ হয়তো দিয়ে, এটা মূলত একটা প্যারাই আর ইউ স্ট্রাগলিং উইথ ফেসবুক অ্যাডস অ্যান্ড এফবি মার্কেটিং, ওকে সেই লিখে অর আর ইউ আপনার কি ফাইন্ডিং ফেসবুক অ্যাডস ম্যানেজার হু ক্যান এই যে আপনার ক্রিয়েট হাই টার্গেটেড অ্যাড কি অ্যাড ক্যাম্পেইন দ্যাট কনভার্ট দেন মিট মি। ওকে, দেন মিট মি এরপর লিখে আই এম এজ এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্টিফাইড ফেসবুক অ্যাড ম্যানেজার হু হ্যাজ বিন দ্য ডিজিটাল মার্কেটিং বিজনেস সিন্স 2016 উইথ 4+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এভাবে লিখে ধরেন সে কি করছে, জাস্ট সে এই যে এতটুকু যে লিখলো। লিখার পরে এই যে বাকি সে পয়েন্ট দিয়েছে, আই উইল প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস, এই টাইপের সার্ভিসেস উইথ দিস ফিচার্স। ওকে, সে কি কি আসলে প্রোভাইড করবে সেভাবে করে সে ভালো ভালো কিছু পয়েন্ট লিখেছে, যেন তারটা এটা কিনতে যে কেউ আগ্রহ ফিল করে। যেমন এক্সাম্পল লিখছে আপনার কি, ওকে, উইনিং হাই টার্গেটেড ট্রাফিক টু ইওর আচ্ছা সাইট এট লো কস্ট পার ক্লিক। ওকে, মানে বলতেছে যে এক কথায় তার মানে এই সেন্টেন্সটার মানে ওই যে ট্রাফিক অ্যাডটাকে আর আসলে বেশি মিন করে। যে ওকে, এভাবে সে বোঝাইছে যে সে লো কস্টের মধ্যে যেন আপনার সাইটে মানুষজন ক্লিক করে, কারণ ওই যে লো কস্ট কস্ট কিভাবে মিনিমাইজ করতে হয় এগুলো তো আমরা কিছু নিয়ে বলেছি যে ইমেজ টিমেজ ভালো করলে অ্যাড কপি সুন্দর করে তৈরি করলে এখানে আমাদের কস্টিংটা অনেক কমে যায়। সে প্রথম ওই কথাটা বলছে, এরপর বলছে মানে ভাই কনভার্টিং। ওটা একটা পুরোপুরি ওর সার্ভিস নিয়ে। হ্যাঁ, ওর টোটালি সার্ভিস নিয়ে, এবং যে সার্ভিসের গিগে আছি সেই টপিকস নিয়ে, সেইটা রিলেভেন্ট কিছু কথা লিখতে হবে। তো প্রথম হচ্ছে ও এরকম বলতেছিল, ধরেন এখানে যে প্রথম এভাবে বলতেছে যে তুমি কি আসলে ফেসবুক অ্যাড মার্কেটিং এটা নিয়ে খুব স্ট্রাগলিং ফেস করতেছো, ওর ভালো কাউকে অ্যাড ম্যানেজার এর জন্য খুঁজতেছো, মানে কাজ করানোর জন্য। কারণ মানুষ তো এই জন্যই করে যে হয় প্রবলেম ফেস করতেছে এটাতে, অথবা কাউকে ভালো খুঁজতেছে। সো সে কি করতে পারবে, যে তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি এই সেই ফেসবুকে সার্টিফাইড এক্সপার্ট, বা আমি এটাতে খুব এক্সপার্ট, আমার 4 বছর এক্সপেরিয়েন্স আছে, এভাবে করে সে বলছে। এরপরে বলছে যে ধরেন সে দিয়েছে আই উইল প্রোভাইড দ্য বেস্ট সার্ভিসেস উইথ দিস ফিচার্স, যে আমি খুব ভালো বেস্ট কোয়ালিটির এই ফেসবুক অ্যাডের সার্ভিস প্রোভাইড করতে পারবো, এই ফিচারগুলো আসলে এটার সাথে আছে। এভাবে। আচ্ছা, একটা মিনিট, আবার কে কল দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। তো সবসময় যে বিষয়গুলো নিয়ে আপনারা জিজ্ঞেস করলেন যে এক্সাম্পল কিগের, সো কিগের ক্ষেত্রে সবসময় ওই যে আমি প্রথম যেটা বললাম এরপরে এক্সাম্পল দেখাচ্ছি, যে প্রথমে সে কি বলছে, সে এভাবে প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা এভাবে হতে পারে আহ, যে আপনি হচ্ছে প্রথমে তাকে হচ্ছে কারো অ্যাটেনশন গ্র্যাব করা। ওকে, এরকম আর কি, যে অ্যাটেনশন কিভাবে সে গ্র্যাব করতেছে। হ্যাঁ, এবং অ্যাটেনশনের মাঝখানে কিন্তু আপনাকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন মানে যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ড গুলোকেও আপনাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে এখানে। ওকে, তো সে এভাবেই অ্যাটেনশন গ্র্যাব করতেছে যে আর ইউ স্ট্রাগলিং উইথ ফেসবুক অ্যাডস অ্যান্ড এফবি মার্কেটিং। এরপরে বলছে অর আর ইউ ফাইন্ডিং কি বেস্ট হয়তো ফেসবুক অ্যাড ম্যানেজার হু ক্যান ক্রিয়েট হাইলি টার্গেটেড বলতে ওই যে টার্গেটেড পিপলের কাছে, যেহেতু অ্যাড এর ক্ষেত্রে ফেসবুক অ্যাড, সো টার্গেটিং তো একটা বিষয়। হাইলি টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন দ্যাট কনভার্ট, কারণ এটা তো আলটিমেট উদ্দেশ্যই কোন একটা অ্যাড রান করা হয় কনভার্ট হওয়ার জন্য। দেন মিট মি। ওকে, সো এভাবে করে সে করলো, এরপরে হয়তো একটা প্যারা করছে, বাট একই প্যারারই
এটা একটা আই এম এক্সপিরিয়েন্স, প্রথম সে এটা বললো, এরপরে সে তার বিষয়টা বলতেছে যে আই এম এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্টিফাইড ফেসবুক ম্যানেজার, দ্য ডিজিটাল মার্কেটিং বিজনেস উইথ সিন্স 2016 উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এভাবে। এরপরে আপনাকে লিখতে হবে বিশেষ করে যে আপনি উম, হয় কি কি জিনিসগুলো দিবেন, সেই জিনিসগুলোকে আপনি ফোকাস করবেন, যে আপনি আসলে কি দিবেন, বা সেটার মধ্যে অবশ্যই এমনিতেই ফুটে উঠবে যে আপনি হয়তো এক্সপার্ট, আপনার এই এই স্পেশালিটি আছে, এভাবে। আর লাস্টের দিকে অনেকেই হোয়াই চুজ মি, বা কেন তাকে আসলে কাজটা দিবে এই বিষয়ে আবার কথা বলে। সো এখানে সে কি কি প্রোভাইড করবে তার সার্ভিসের মধ্যে বলতেছে যে সে হাইলি টার্গেটেড ট্রাফিক উইথ সাইট অ্যান্ড লো কস্ট, মানে সে লো কস্টে ভালো টার্গেটেড অ্যাড রান করে দিবে, কনভার্টিং ট্রাফিক লিড ইনটু কাস্টমার। ওকে, যে ওই যারা আসবে ট্রাফিক বা লিড যেটাই বলেন না কেন, এবং তারা আলটিমেট কি কাস্টমারে কনভার্ট হবে, লো কস্ট পার অ্যাকুইজিশন, মানে ওই যে কম টাকায় যে সে নিয়ে আসলো, আসলে প্রথম কথা আলটিমেট, আর সেকেন্ড কথাটা ওই একই কাছাকাছি জিনিস। এরপর অবশ্যই টার্গেটিং পেজ লাইক, এই যে টার্গেটিং পেজে লাইক বাড়ানো বা পটেনশিয়াল কাস্টমার হাই এঙ্গেজিং। ওকে, অ্যাট্রাকটিভ অ্যাড ইমেজ ডিজাইন অ্যান্ড কপি, সে মেবি হচ্ছে এটা নিজেও ডিজাইনের এইগুলো কাজ করে লিখে রাখছে। প্রফিটেবল অ্যাড ক্যাম্পেইন ফর অ্যান ই কমার্স স্টোরের জন্য সে কাজ করে দিবে, মানে সে ফেসবুক অ্যাড এর কথাও বললো, ওই যে ট্রাফিকের মাধ্যমে, তার মানে আরেক জায়গায় বুঝাইলো, দেখেন ফেসবুক লাইক, এখানে আবার হচ্ছে আপনার কি করলো, ই কমার্স সাইটের জন্য সে মোটামুটি ভালো দাগের, যাদের এগুলো বেশি দরকার হয় তাদেরকে এই কথার মধ্যেই দেখেন টার্গেটও করে নিল। এরপরে বলছে হোয়াই চুজ মি, বলছে তাকে কেন ইয়ে করবেন। সে আর কি এত হাজার ওভার $19,000 প্লাস হচ্ছে কি করছে, আপনার ফেসবুক ইনস্টাগ্রামে এই 4 বছর ধরে আহ, কি করছে, খরচ করছে, মানে ওই যে ক্যাম্পেইন রান করে করে, সেটা সে বলতেছে। সো ম্যানি ক্লায়েন্টের জন্য 4 বছর ধরে, তার মানে বোঝাচ্ছে যে আমি যেহেতু, এত স্বাভাবিক একটা মানুষ একই জায়গাতে অনেক বেশি কাজ করতে থাকলে এক্সপিরিয়েন্স গ্যাদার করে। এবং সে বলতেছে আই বিলিভ সে হচ্ছে আপনাকে বেনিফিট এনে দিতে পারবে, এই সেই, প্লিজ সেন্ড মি মেসেজ অ্যান্ড কি গেট এ কুইক রেসপন্স। ওকে, এভাবে বলে থ্যাঙ্কস এগেইন দিয়ে শেষ করে দিল। ওকে, এরপর প্যাকেজ। সো প্রতিটা গিগেরই আসলে এভাবে শুরু হয়, অ্যাটেনশন দিয়ে নিজের বিষয় নিয়ে এরপরে বলে, এরপরে কেন তাকে হায়ার করবেন বা এই সে এগুলো। যেমন ইনিও সেম ভাবে যে কন্ট্যাক্ট বিফোর আপনার হচ্ছে প্লেসিং অ্যান অর্ডার, তার মানে সে আগে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে বলতেছে, কারণ সে হয়তো জানতে চায় যে কার কোন লেভেলের কি কাজ, হয়তো সে পারবে কিনা, বা সেই মুহূর্তে কিনা, এই জন্য আর কি। ওকে, সো এভাবে করে সে বলতেছে হাই দেয়ার আই এম, ওনার নাম বলছে, প্রোভাইডিং হচ্ছে ব্যাংক সার্ভিস অন ফাইবার, আচ্ছা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, স্পেশালিস্ট ফেসবুক অ্যাড ম্যানেজার, এই সেই, এগুলো নিয়ে তার বিষয় নিয়ে একটু বলে সেই যে বলতেছে আই ক্যান হেল্প ইউ উইথ অল অফ দ্য আপনার কি অ্যাভেইলেবল ক্যাম্পেইন, সে ক্যাম্পেইন ওই যে কি করে দিতে পারবে এভাবে, ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বা লিড জেনারেশন, বা কোনো একটা ভিডিওর জন্য, বা অ্যাপ ইনস্টলেশন, ট্রাফিক, পোস্ট এঙ্গেজমেন্ট। দেখেন যে যার মতো করে কি করতেছে, এই জিনিসগুলোই ইউনিক করে তৈরি করতেছে। কেউ হয়তো ওই দিক দিয়ে করলো, সে কি কি করে দিতে পারবে এই সেই, সে সেগুলো নিয়ে হয়তো বললো। আচ্ছা স্যার, এগুলো আগে একটা ওয়ার্ড ফাইলে লিখে নিয়ে তারপরে কপি পেস্ট করে দিতে হবে না? হ্যাঁ, আগে ওয়ার্ড ফাইলে সুন্দর করে ভাবে করে আপনারা কয়েকটা ইয়েটে দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটু লিখে নিয়ে দেন ওইখানে পোস্ট করে করে ফাইবারে আপলোড করেন, তাহলে সুবিধা হয়। আগে ওয়ার্ড ফাইলে, আমি নিজেও আগে ওয়ার্ড ফাইলে এগুলো লিখে নিই। ও আচ্ছা। আচ্ছা স্যার, এই যে বোল্ড করে যে লিখছে এগুলোকে যে কন্ট্রোল বি প্রেস করলে তো হয়ে যাবে না? না, ওই যে ওইখানে ভিতরে এরকম সিলেক্ট করে বোল্ড এর অপশন আছে, সেইটাতে ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা। আবার এই যে এভাবে 1 2 3, বা এই যে এভাবে পয়েন্টিং, ওইটাও সিলেক্টের ওই ভিতরেই অপশন আছে। ওকে, বা আমার যে ওই যে গিগ ক্রিয়েশনের একটা ভিডিও দিয়েছিলাম না, দেখবেন ওই ভিডিওর মধ্যেও আছে। ওই যে গিগ ক্রিয়েটের উপরে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও এটা নিয়ে আছে যে কিভাবে বোল্ড করতে হয়। আবার ওই যে কালার করে, অনেকেই দেখবেন কালার করে, ওই যে কালার কিন্তু একটা কালারই, এখানে বারবার অন্য কোনো কালার নেই, শুধু এই যে এরকমই একটা লাইটের মতো অপশন আছে, সিলেক্ট করে লাইটের উপর ক্লিক করলে তার মানে সেখানে ফোকাস, মানে এই টাইপের কালারটা, এই কালারটা পড়ে। আর এই যে বোল্ড করার জন্য সিলেক্ট করে বিতে টাপতে হয়। আর যে এই টাইপের পয়েন্টিং এর জন্য সেটাও অপশন আছে, আবার নাম্বারিং এর জন্য অপশন আছে, এই কয়েকটা, ইটালিকের জন্য একটা অপশন আছে। ওকে, মানে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো আর কি, সিলেক্ট করে যা করবেন উপরে দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে হয়ে যাবে।
ওকে, আবার এরটা যদি দেখি, এরটাও সেম ভাবে আমরা এখানে দেখলে এই যে প্রথমে সে এইভাবে বলছে যে আর ইউ লুকিং, কি, আর ইউ লুকিং মানি উইথ দ্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এভাবে, সরি, আর ইউ লুজিং মানি, আচ্ছা এভাবে আমি এটাই বললি যে লুকিং তো এখানে হওয়ার কথা না, যে লুকিং মানি এটা তার মানে বুঝতেছিলাম যে হয়তো এখানে অ্যাড রান করে টাকা ইনকাম করবে এভাবে। সো যাই হোক, আর ইউ লুজিং মানি উইথ ইউর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানে বলতেছে তুমি কি মানি হয়তো লস করতেছো এভাবে, মানে অযথা অ্যাড রান করে এভাবে একটা মিন করছে। এরপরে ইফ ইউ ফেসবুক নট আচ্ছা মেকিং সেলস এন্ড প্রফিট এভাবে নিয়ে ডু ইউ ফাইন্ড ফেসবুক অ্যাড ম্যানেজার অর ফেসবুক রিজেক্টিং, এই যে ফেসবুক অথবা অ্যাকসেপ্ট করতেছে না তার অ্যাড ট্যাড গুলো, এগুলো নিয়ে সে দেখেন প্রবলেম গুলো যেগুলো সেগুলো নিয়ে কথা বলে, এরপরে তার কথা হয়তো এখান থেকে শুরু করবে। ইফ ইউ ওয়ান্ট মোর সেলস অ্যান্ড প্রফিট, এই যে সে তাকে হেল্প করতে পারবে, 4 বছরের এক্সপিরিয়েন্স আছে এই সেই বলে, এরপরে আই উইল হেল্প ইউ লিখে এই যে এগুলো বলছে। আর এই যে যে পয়েন্ট গুলো এগুলো কিন্তু সে অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে বসিয়েছে, এগুলো কিন্তু ফেসবুকে পাওয়া যায় না। ওই যে আপনার হচ্ছে সরি ফাইবারের মধ্যে পাওয়া যায় না। আপনাকে যে ফেসবুক ইমোজি বা এই সেই ওই যে অনেক জায়গাতে আপনি হচ্ছে এদিকে খুঁজলে অনেকে পাবেন, বা কারো গিগ থেকে ভালো লাগলে এটা কপি করেও নিয়ে আসতে পারবেন। এটা কপি করে নিয়ে আপনার গিগের সামনে ওইখানে গিয়ে কি করবেন, এই যেভাবে করে বসায় দিবেন আপনার, তাহলে ওইখানেও হয়ে যাবে। যারটা যেখানে পছন্দ হয় এই গিগ টিক থেকে চাইলে কপি করে আনতে পারেন। তো এই আর কি, জাস্ট এগুলো যেগুলো নিয়ে বললাম। সো এখানে কারো কোনো ভাবে প্রবলেম থাকলে বলতে পারেন। আর আমরা তো মেইনলি হচ্ছে ফেসবুকের সরি আমাদের এসইওর দিকে যাব। সো এসইওর দিকে যাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ফাইলও গ্রুপে দিয়ে দেই, নাকি দিয়েছিলাম খেয়াল নাই ঠিক এক্স্যাক্টলি। জি স্যার, ক্লাস মডিউল দেওয়া হয়েছিল। যে একটা আমরা ওইটা মূলত, হ্যাঁ, এই যে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে এক কথায় এসইওর যা কিছু এটার মধ্যে সব আছে। সো এইটা নিয়ে আমরা হয়তো, আমি এখান থেকে ওপেন করি আমাদের সেই মূল ফাইলের, কারণ আমাদের আসলে মূল যেটা বা এই কোর্সগুলোকে আমি যেটার উপরে বিশেষ করে এ করি প্রাধান্য দেই এসইও, সেটার উপরে, কারণ এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর তো সব থেকে বড় পার্ট। কারণ এটা দিয়ে আপনি হচ্ছে এক্সাম্পল যেটাই করতে চান না কেন আপনি, সেটা হোক অ্যামাজন অ্যাফিলিয়েশন বা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বা এক কথায় সাইট র্যাঙ্কিং এর মাধ্যমে অর্গানিক ভাবে আপনি বিগ আকারে যে কাজই করতে চান না কেন, এটার জন্য এসইও তো বেস্ট। অথবা হতে পারে ড্রপ শিপিং, তবে ড্রপ শিপিং এ বা ই কমার্সে মানুষজন দেখা যায় এসইও করে, এর পাশাপাশি ক্যাম্পেইনও চালায়। এখানে বোথ ভাবেই, কিছু ফ্রি কিছু হচ্ছে পেইড ক্যাম্পেইন করে, দুইভাবেই তারা আগানোর চেষ্টা করে। ড্রপ শিপিং কি ভাই? ড্রপ শিপিং ড্রপ শিপিং হচ্ছে আপনার অনেকটা ধরেন অ্যাফিলিয়েটের মতো, কিন্তু অ্যাফিলিয়েশন না। ড্রপ শিপিং এক কথায় ই কমার্সের, অ্যাফিলিয়েটের থেকে ই কমার্সের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। ড্রপ শিপিং হচ্ছে আপনি কি করবেন, অন্য আপনার হচ্ছে যেমন ধরেন চায়না বা বিভিন্ন জায়গার বিভিন্ন কোম্পানির সাথে আপনি ধরেন যোগাযোগ করলেন আলি এক্সপ্রেস থেকে বা আলিবাবা থেকে। বিশেষ করে আলি এক্সপ্রেসে বেশি পাবেন যে যারা বিভিন্ন টপিক্সের সাপ্লায়ার, ধরেন আপনার বেস্ট হ্যান্ডব্যাগ বা ল্যাপটপ বা ফোন বা ফোনের কেস বা এক্সাম্পল টি শার্ট ওরা ধরেন সেল করে, বা ব্লেন্ডার, ওদের সাথে আপনার চুক্তি হবে যে কত করে এক্সাম্পল তারা বিক্রি করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রপ শিপিং এ যেটা হয় যে ওইটার যারা দেখবেন যে ই কমার্সে যে জিনিসটা $100 বিক্রি করে, ওরা হচ্ছে সেটা সর্বোচ্চ 50 টাকা দিয়ে কিনে। ওকে, কারণ সরি 50 টাকা বলতেছি, যারা $100 বিক্রি করে ওরা সর্বোচ্চ $50 দিয়ে কিনে, 50 ডলার দিয়ে কিনে। বাকিটা সে কি করে, ওই যে প্লাগ ইন দিয়ে বা নিজে ইয়ে করে এখানে অ্যাড করতে হয় যে তারা এদিকে অর্ডার দিলে অর্ডারটা আপনার কাছে আসবে, আপনি আবার যাদের সাথে কন্টাক্ট আছে ওদের সাথে নেগোসিয়েশন করলে ওরা ওই দিক থেকে আর কি পাঠায় দিবে। ওই দিক থেকে পাঠিয়ে দিলে আপনি তো এদিক থেকে পেলেন, আপনি হয়তো ওই জিনিসটা আপনার ইচ্ছা মতো দাম দিয়ে বিক্রি করতে পারবেন, আর আপনি ওদের থেকে যা দিয়ে কিনবেন ওটা তো আপনার কাছে। ওই যে অনেকেই দেয় না যে 20% ডিসকাউন্ট চলতেছে বা 40% 50%, কিভাবে দেয়, ওই 50 টাকা দিয়ে কিনে ওই জিনিসে ধরেন এক্সাম্পল 10% ডিসকাউন্ট দিয়ে
তাও ধরেন তার হচ্ছে ওইখানে কি এক্সাম্পল ধরেন 40 টাকা লাভ, এরকম আর কি। আমি ক্লায়েন্টের করতে আমার পেজটা দেখি আছে কিনা, এরকম অনেকেই ড্রপ শিপিং ওদের নামটা এরকম, বা যাই হোক এক্সাক্ট নামটা মনে নাই। সো ড্রপ শিপিং জিনিসগুলো হচ্ছে অনেকটা ই কমার্সের মতো, যে আপনি কি করবেন, যারা সেল করে ওদের সাথে চুক্তি করে নিজের ই কমার্সের মতো সাইট থাকবে, কিন্তু নিজের আগে কিনে আনতে হবে না। ই কমার্সে তো ধরেন আপনার কিনে আনতে হয় বা প্রোডাক্ট সোর্সিং করে রাখতে হয়, কেউ কিনলে নিজে নিয়ে এসে নিজের পাঠাইতে হয়। বাট ড্রপ শিপিংটা হচ্ছে যারা সাপ্লায়ার ওরাই পাঠাবে, জায়গা মতো আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, কিন্তু এখানে শুধু সেলটা আপনি জেনারেট করবেন, আপনার নিজের প্ল্যাটফর্ম করে নিজের জিনিসটা সেল করবেন। আর সেল হওয়ার পরে এই অর্ডারটা ওদের কাছে ট্রান্সফার করে দিবেন, ওরা শিপমেন্ট টিপমেন্ট সব করে দিবে, মাঝখান থেকে আপনার যেটা সেই পোর্শনটা আপনি রেখে দিবেন। এটা হচ্ছে ড্রপ শিপিং থিওরি। আর অ্যাফিলিয়েশন তো টোটালি অটোমেটেড, যে আমি হয়তো এদিক থেকে আমার সাইটটা শুধু র্যাঙ্ক করতেছি, অ্যামাজনের লিঙ্ক বসিয়ে দিচ্ছি, তারা আমার সাইটে আসতেছে, ভায়া হয়ে অ্যামাজনে গিয়ে ওইখান থেকে পারচেস করে নিলে ওদিক দিয়ে আসলে সব হচ্ছে। তো এতে আমার ব্র্যান্ড ভ্যালু অ্যামাজনে গিয়েই কিনতেছে, সো এক্সট্রা কোনো ব্র্যান্ড ভ্যালুরও কিছু নাই। আর ড্রপ শিপিং হলে ওটা তো নিজের ব্র্যান্ড ভ্যালু। আপনার সেইখানে হচ্ছে পরিশ্রমটাও বেশি, কারণ শুরুতে তো প্রথম দিকে আমাদের সাইটগুলোকে বিশ্বাস করাটাও, কনভার্সন রেট হয়তো অ্যামাজনের মতো ভাবে হবে না, ই কমার্স সাইটটা যেমন হয় এটাই আর কি ড্রপ শিপিং। সেগুলো নিয়েও আমরা আইডিয়া দিব। তবে যে টপিকসই হোক না কেন আমাদেরকে, তবে এসইওর জন্য ব্লগিং টাইপের কাজগুলো আসলে সব থেকে বেশি কার্যকরী। যেমন হচ্ছে আমরা যদি টোটালি ফ্রিতে আর্নিং করতে চাই, যেমন এক্সাম্পল সেটা হতে পারে গুগল অ্যাডসেন্স, বা আমাদের হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েশন হোক বা যেটাই হোক। আর এছাড়া ই কমার্স বা এদিকে গেলে এদিকে তো আসলে এদিকেও ইনভেস্টমেন্টের, বা এখানে শুধু আবার এসইও দিয়েও চলে। তবে দ্রুত সেলের ভলিউম অনেক বাড়ায় ফেলতে চাইলে সেক্ষেত্রে তারা এসইও দিয়েও কাজ করে, এসইও দিয়েও এভাবে আসে, আবার অ্যাডও পাশাপাশি আপনাকে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলোও চালাইতে হবে। ওকে, তো যাই হোক আমরা হচ্ছে আগে সবার আগে আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে আগে একটু কথা বলি। আমাদের এটাকে অন করছি কিনা, আচ্ছা এদিক তো অন আছে। একদম সর্বপ্রথম টপিকসে যদি আমরা যাই, তো এদিকে যাওয়ার আগে আগে আমরা এসইও বিষয়টা নিয়েই আলোচনা করি। কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই সেই এগুলো আমরা এসইওর সাথে এভাবে করে ধরে যাব, যেন আপনাদের সবকিছু বুঝতে সব সুবিধা হয়। তো আমরা একদম বিগিনিং এ যেটা করি, একটু এসইও নিয়ে কথা বলে নিই যে এসইও জিনিসটা আসলে কি। এসইও তে আপনারা জানেন যে এসইওর পূর্ণ মিনিং হচ্ছে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সো এসইও স্ট্যান্ডস ফর আপনার কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইও তে মূল যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আমরা যখন যে কোনো পারপাসে গুগলে সার্চ করি, গুগল বা অন্যান্য ইয়াহু, বিং, সো যেহেতু আমরা এখানে এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বললাম, তার মানে এখানে কিন্তু এসইওর সাথে সার্চ ইঞ্জিনের সম্পর্ক আছে, এবং নিবিড় ভাবে। কারণ সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ড করেই আমরা আমাদের সাইটটাকে অপটিমাইজ করে তৈরি করি, যেন আমাদের সাইটটা বা আমাদের সাইটের পেজগুলো, বিভিন্ন পেজগুলো বা পোস্টগুলো সার্চ ইঞ্জিনে সার্চ দিলে ফার্স্ট পেজের দিকে পাওয়া যায়। তাহলেই কিন্তু মানুষজন আমাদের সাইটে কি করবে, ঢুকবে। তো সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন গুগল, ইয়াহু, বিং, চাইনিজরা বেশি ইউজ করে বাইদু, রাশিয়ানরা ধরেন ইয়ান্ডেক্স। ওকে, তো এদের মধ্যে জায়ান্ট হচ্ছে গুগল। কারণ এবং আমরা টার্গেট করিও ম্যাক্সিমাম সময় আসলে গুগলের উপর নির্ভর করে কাজ করি। কারণ এখান থেকেই যেহেতু 90% এভাবে ট্রাফিক, বাকিগুলো থেকে হয়তো অন্যান্য এখানে ভালো করতে পারলে অন্যান্য সার্চ ইঞ্জিন থেকেও যদি কেউ সার্চ দেয় আমাদের ওই সাইটগুলো পায়, বা সেখানেও আমাদের ভিজিটর জেনারেট হয়। তো আমাদের
এসইওর যেটা বললাম মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের বা আমার ক্লায়েন্টের সাইট যারই হোক না কেন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমাদের আমরা যে টপিকসটাকে টার্গেট করব সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমাদের ওয়েবসাইটটা বা ওয়েবসাইটের নির্দিষ্ট পেজ যেন কি করে এই সমস্ত সার্চ ইঞ্জিন বিশেষ করে গুগলের যেন ফার্স্ট পেজে আসে। যেমন এক্সাম্পল বললাম যে ধরেন আমার সাইটটা হচ্ছে যে কোনো একটা টপিকস নিয়ে আমি সবসময় পাবলিকলি আমার এই সাইটটা দেখাই, বাকি সাইটগুলো দেখাই না। বিশেষ করে অনেক সময় আমরা দেখাও কেন দেখাই না এগুলো আপনারাও বুঝতে পারবেন, কারণ এসইওতে হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট নামক দুইটা অপশন আছে। হোয়াইট হ্যাট হচ্ছে আপনার সবকিছু নিয়ম কানুন মেনে কাজ করা, ব্ল্যাক হ্যাট হচ্ছে আসলে গুগলের রুলস এর বাইরে গিয়ে ভায়োলেশন করে কাজ করা, বাট এর জন্য আবার গুগলের কি শাস্তিও আছে, পেনাল্টি আছে। ওকে, তো যেমন ধরেন এক্সাম্পল আমি নিনজা ভার্সেস অস্টার লিখে সার্চ করলাম, করলেই হয়তো আমার এই সাইটটা কি হলো গুগলের একদম ধরেন ফার্স্ট পেজে আসলো। তো এটা কিন্তু আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, আমরা কিন্তু আমাদের সাইটের নেম দিয়ে সার্চ করি নাই। সাইটের নাম দিয়ে সার্চ করলে তো এমনি ধরেন ওইটাতে খুব বেশি এসইওর কিছু করতে হয় না, এমনি চলে আসে। কিন্তু আমাদের দরকার আমাদের একটা জিনিস কিনতে গেলে কাস্টমাররা যেভাবে সার্চ করে সেই সার্চ টার্মগুলো আগে অ্যানালাইসিস করে সেই টপিকস এর উপরে আমাদের র্যাঙ্কিং এ যাওয়া বা অপটিমাইজ করা, এবং সেটা অবশ্যই গুগলের বা সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে। আমরা আবার আমাদের মতো উল্টাপাল্টা করলেই যে র্যাঙ্কিং এ যেতে পারবে এমন না, আমাদের সার্চ ইঞ্জিনের রুলস মেনেই আসলে যেতে হয়। এই জন্যই এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সে এক্সাম্পল আমি দিলাম যে নিনজা ভার্সেস অস্টার, কারণ আমি এটাকে টার্গেট করেছি নিনজা ভার্সেস অস্টারেই, যে আমি যেহেতু ব্লেন্ডার সেল করব, সো ব্লেন্ডার কেনার আগে মানুষজন গুগলে কিভাবে সার্চ করতে পারে। আমি যদি এক্সাম্পল ধরেন কম্পিউটার সায়েন্সের যারা এক্সাম্পল ধরেন অ্যাসাইনমেন্ট করবে, আমি ধরেন আমার উদ্দেশ্য যে আমি কোনো প্রোডাক্ট সেল করব না, আমি শুধু ইনফরমেশন দিব। যারা এই টপিকস নিয়ে কম্পিউটার সায়েন্স রিলেটেড ধরেন বিভিন্ন টপিকস নিয়ে সার্চ করবে অ্যাসাইনমেন্ট করার জন্য বা পারপাসে, তো আমার সাইটটাকে পাবে, এবং পেলে সেখানে তো তারা প্রোডাক্ট কেনার জন্য যাচ্ছে না, এমনি যাচ্ছে। বা ধরেন হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস বা কিছু একটা লিখে সার্চ দিচ্ছে, তখন আমি কি করব সেখানে ধরেন এক্সাম্পল হাউ টু রিমুভ ডার্ক স্পট, ধরেন এটাই লিখলো। তো এখানে আবার কেউ কিন্তু দেখেন কোনো কিছু কেনার জন্য যাচ্ছে না, সে কিন্তু কেন যাচ্ছে এখান থেকে কোনো একটা বিষয় নিয়ে জানার জন্য বা ইনফরমেশন পাওয়ার জন্য। তো এই সমস্ত সাইটে কিন্তু আমরা তখন কি করি, তাদেরকে এই সমস্ত ইনফরমেটিভ কিওয়ার্ডে যেটা করা হয় যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বিশেষ করে গুগল অ্যাডসেন্স বা বিভিন্ন অ্যাড এর মাধ্যমে আসলে ইনকাম করা হয়ে থাকে। কারণ এখানে যারা সার্চ করে তাদের ইন্টেনশন কিন্তু ইনফরমেশন জানা, এক্স্যাক্টলি কেনা না। আবার যদি বেস্ট ডার্ক স্পট ক্রিম হতো, তাহলে কিন্তু এই ব্যক্তি যারা এভাবে সার্চ করে তারা কিন্তু ডার্ক স্পট ক্রিম কেনার জন্যই আসে। তো সেটা আবার হতো আমাদের কি বাইং কিওয়ার্ড। তো অ্যাফিলিয়েট করার জন্য বা কোনো প্রোডাক্ট সেল করার জন্য আমরা এই টাইপের বাইং কিওয়ার্ডকে টার্গেট করি। কারণ আমরা কাজ করার আগে আমাদেরকে বুঝতে হবে আমার যারা কাস্টমার তারা এই জিনিসটা কেনার জন্য বা খোঁজার জন্য কিভাবে সার্চ করতে পারে। ওকে, তো আমাদেরকে এভাবে কি করতে হবে, কাজ করতে হবে। তো এখান থেকে যেটা বললাম যে এদিক থেকে যেমন এক্সাম্পল আমি ধরেন এটা হচ্ছে ফাউন্ডার বা কো ফাউন্ডার যেটাই বলি, এরপরে আমার সব স্টুডেন্ট যারা এটা নিয়ে কাজ করতেছে। ওকে, অনেক স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট কয়েকটা ব্যাচের স্টুডেন্ট নিয়েই তৈরি করছিলাম। যেমন এই যে এই ছেলেটাও কিছুদিন আগে একটা সাইট বিক্রি করলো অনেক ভালো দামে, কারণ এই প্রজেক্টটা অবশ্য আমরা অনেক আগে 2017 সালের দিকে করেছিলাম, যদিও এখন এই সাইট থেকে ইনকাম হয়। ওই যে দেখলেন যে অলরেডি আপনার কি হচ্ছে যে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং আছে, বাট এই সাইটে আর ওভাবে কি করা হয় না, কাজ করা হয় না। কারণ এটাতে যেটা ছিল সবগুলো স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করা ছিল, অনেকটাই দেখেছিলাম, যদিও বলেছিলাম কপি পেস্টের এই বিষয়গুলো, তারপরে তো বোঝেনি। কারণ আমি নিজেও ছিলাম হয়তো ইন্টারমিডিয়েট পাস কোয়ালিটি, নিজেও লিখেছিলাম এই যে তারা লিখেছিল। সো কন্টেন্টগুলো যে খুব আহামরি ভালো হয়েছিল তা না, বাট ভালো হয়েছিল, তারপরেও এটা মোটামুটি ভালোই আর্নিং জেনারেট হতো, এখনো হয়। আগে একটু বেটার হতো, আগে যেহেতু ভালো কাজ করা হতো। সো এখনো প্রতি মাসে হয়তো 100, 200, 300 করে ইনকাম হয়। সেই সময় 450, 400-র নিচে হইতো না। এটা মনে হয় টানা আমরা ভালোই কাজ করেছিলাম 6 মাসের মতো। কিন্তু পরে দেখা গেল যে এটা ভাগাভাগি নিয়েই ওনারাই আসলে কথা বলে কে কত নেবে এই সেই, পরে
আর কি দেখলাম যে যেটা ঝামেলার থেকে ভালো হয় কি সবাইকে বলে দিলাম যে আপনারা তো সবাই শিখছেন এই প্রজেক্টের সাথে, এখন নিজেরা নিজেরা সুন্দর করে কি করেন, নিজের মতো করে সাইট তৈরি করেন, কারণ এই প্রজেক্টে জয়েন করারও এটাই উদ্দেশ্য ছিল। সো এরকম আর কি। তো যেটা বলতেছিলাম যে যেমন এটা হচ্ছে একটা নিশ, আমরা ধরেন কোন একটা টপিকসকে বা নিশকে টার্গেট করি যে আমরা কি নিয়ে কাজ করব। যেমন এইটার টপিকস আমরা ধরেন যখন অ্যামাজনের উপরে কাজ করি, অ্যামাজন অ্যাফিলিয়েট বা গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সে আমরা বিশেষ করে ইনফরমেটিভ টপিকস নিয়ে কাজ করি। আবার ধরেন যখন প্রোডাক্ট নিয়ে, তখন আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো আমাদের এখান থেকে যেটা করতে হয়, আগে টার্গেট করে নিতে হয় যে আমি কি নিয়ে কাজ করব। এই যে কি নিয়ে কাজ করব এই টপিকসটা যে সিলেক্ট করে, এটাকেই আমরা আসলে নিশ বলি। ভাইয়া, জি বলেন। গুগল অ্যাডসেন্স এর যে পেমেন্টটা, ওটা কি আপনার ওই যে ওয়েবসাইটের ট্রাফিকের উপর নির্ভর করে দেয় নাকি, বাড়ায় বা কমায় দেয়? আচ্ছা, এইখানে আপনার হচ্ছে মূলত প্রথম একটা একটা করে আসি। আচ্ছা, গুগল অ্যাডসেন্সটাই আগে বলে নেই। গুগল অ্যাডসেন্সে আমাদের কাজ করতে হলে প্রথমত আমাদের যেটা করতে হয় সেই ক্ষেত্রে কিওয়ার্ড গুলো হতে হয় ইনফরমেটিভ কিওয়ার্ড। ওকে, আমাদের টার্গেট করতে হয় ইনফরমেটিভ। ইনফরমেটিভ কিওয়ার্ড কি, মানে যেভাবে মানুষজন সার্চ করে কোনো কিছু জানার জন্য। এই যে হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, বা চুল পড়ে যাচ্ছে কি করবে, বা অ্যালার্জি, বা ধরেন ব্যাক পেইন, হাউ টু রিলিভ ব্যাক পেইন ফাস্ট, মানে এই টাইপের ইনফরমেটিভ টাইপের কোনো কিছু সার্চ করা জিনিসটাই হচ্ছে কি মূলত অ্যাডসেন্স করার জন্য বেস্ট। অ্যাডসেন্স কি, মানে গুগলের নিজস্ব একটা থার্ড পার্টি অ্যাড মিডিয়া কোম্পানি। ওই যে গুগল যতভাবে আর্নিং করে থাকে এরকম কিন্তু অ্যাডভার্টাইজারের, যে যারা এই যে ইউটিউবে অ্যাড যায়, আমাদের এই যে সাইটে গেলে বিভিন্ন যে অ্যাড ট্যাড আসে দেখবেন এদিকে, আমরা দেখি এই যে বিভিন্ন অ্যাড ট্যাড আসছে। সো এইগুলোর হচ্ছে গুগল অ্যাডসেন্স, এগুলোর অ্যাডভার্টাইজাররা পে করে গুগলকে, আর গুগল সেখান থেকে একটা পার্সেন্টেজ পে করে আমাদেরকে। কিসের উপর ভিত্তি করে? সিপিসি। ওকে, সো এখানে অবশ্যই বড় কথা হচ্ছে ট্রাফিক। তবে ট্রাফিকই একমাত্র আর্নিং এর বিষয় না। এমনও টপিকস হতে পারে যেখানে আপনি 1000 বা 1 লক্ষ ভিজিটর পেয়ে যা ইনকাম হবে, আবার এমনও টপিকস আছে যেখানে আপনার 10,000 ভিজিটর হয়েই ধরেন আপনার তার থেকে অনেক বেশি ইনকাম হতে পারে। যেমন ধরেন হাউ টু রিমুভ ডার্ক স্পট, এখানে ধরেন সিপিসি হচ্ছে $2.61। আবার এমনও টপিকস আছে আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে, বা এক্সাম্পল ধরেন আপনি কারের বিভিন্ন টপিকস নিয়ে, আমি লিখলাম যে ধরেন কার ইন্স্যুরেন্স বা কিছু একটা নিয়ে কথা বললাম, এটার আবার সিপিসি দেখেন কি পরিমাণে, $46.91। বা কার লোন লিখি, তার মানে এই টপিকস লিখে যদি কেউ একটা অ্যাডে ক্লিক করে এই সেই, তাহলে বা কেউ যদি এই যে সার্চ নেটওয়ার্কে ওই যে আমরা অনেক সময় অ্যাড দেখি, যদি কেউ দিতে চায় এক একটার জন্য তাকে এই পরিমাণে কি করতে হয়, পে করতে হয়, মানে যে অ্যাডভার্টাইজার দেয়। আর দেখলেন যে আরেকটা টপিক, সেটাতে মাত্র কত, $2.61। আবার এমনও টপিকস আছে আরো কম। আচ্ছা আচ্ছা, তাহলে ইনফরমেটিভ কিওয়ার্ডের মধ্যে যেগুলো থাকে আর কি, মানে ওই যে ব্লগ টাইপের হুম। আর্টিকেল গুলা, ওইগুলোর মধ্যে কি তাহলে অ্যাফিলিয়েশন করা যায় নাকি না শুধু গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করা যায়? মানে অ্যাফিলিয়েটের মধ্যে, হ্যাঁ অ্যাফিলিয়েটের মধ্যে করা যায়, তবে অ্যাফিলিয়েটের মধ্যে ম্যাক্সিমামই আসলে আমি নিজেও পার্সোনালি এটা অ্যাড করে দেখেছি যে আপনার কি হয়, ইনকামটা আপনার এক কথায় কনভার্সন কমে যায়। কনভার্সন, কারণ অ্যাফিলিয়েটের মধ্যে যখন আপনি অ্যাডসেন্স ঢোকাবেন, দেখা যাবে আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট সেল হবে, নিনজা ভার্সেস অস্টার বা কিছু একটা আমরা যেখানে লিখলাম, ধরেন সেখান থেকে মানুষ প্রোডাক্ট কিনতে এসে ধরেন আর একটা কোম্পানির অ্যাড ট্যাড দেখলো এদিকে, ওকে, দেখলে সে আবার ধরেন ক্লিক করে ওইদিকে চলে যায়। ওকে, সো একটার মধ্যে এই জন্য দুইটা না দেওয়ার থেকে যেটাকে, যে টপিকস নিয়ে টার্গেট করে কাজ করবেন সেটাকে সেটা নিয়ে করতে পারেন। অ্যাফিলিয়েট করতে হইলে অ্যাফিলিয়েট নিয়ে করেন, অ্যাডসেন্সের জন্য অ্যাডসেন্স সেপারেট করেন। ও মানে ক্লায়েন্ট ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখানে এটা হয়, জি। ওকে, কারণ আপনার হচ্ছে এই ক্ষেত্রে প্রবলেম হয়, ধরেন এখানে এখন আছে আমার এখান থেকে চেক প্রাইস দিয়ে গিয়ে পারচেস করবে, কিন্তু সেখানে ধরেন আপনার হচ্ছে কি করে, দেখা যায় যে আরেকটা অ্যাড ট্যাড বসলে ওইদিকে ক্লিক করে এই সেই অনেক সময়
হঠাৎ করে ক্লিক লেগে অন্যদিকে ধরেন চলে যায় আরেকজনের। তো এই টাইপের আর কি কিছু প্রবলেম ফেস হয়। তো এই জন্য যেমন আমি কিছুদিন আগে দেখলাম দা ওয়্যার কাটার সাইট, এটাও হচ্ছে ওদের, এটা তো $30 মিলিয়ন দিয়ে সাইট, অবশ্য নিউ ইয়র্ক টাইম কিনে নিছে, এটা অ্যামাজনে অ্যাফিলিয়েট। শুরুতে ওই যে দা ওয়্যার কাটারের টপিকস নিয়েছিল, এরাও হচ্ছে গুগল অ্যাডসেন্স ইউজ করতে অ্যাফিলিয়েটের পাশাপাশি, পরে দেখলাম আবার বাদ দিয়ে দিছে। ওকে, বাট এইগুলো কিন্তু আমরা অনেক আগেই বাদ দিয়ে দিছি, কারণ অবশ্য যাদের সাইটে অ্যাডসেন্স বিশেষ করে যেটা দরকার হয় একটু বেশি ট্রাফিকের দরকার হয়, অ্যাফিলিয়েটে কম ট্রাফিক দিয়েই বেশি ইনকাম করা যায়, কারণ যেহেতু এখানে কমিশন বেশি অ্যাফিলিয়েটে। সো এখানে দুইটা টপিকসই ভালো। অ্যাডসেন্সে কন্টেন্ট বেশি লাগে, কন্টেন্টের মান একটু খারাপ হলেও চলে যায়। আবার অ্যাফিলিয়েটে কন্টেন্টের মান কম হলেও কন্টেন্টের কোয়ালিটিটা একটু বেশি ভালো লাগে। দুটোই আসলে ভালো। তো যাই হোক, এটা লোড নিক। আর আপাতত অ্যাডসেন্সের ইনকামের জন্য গুগল অ্যাডসেন্স আমরা লিখতে পারি, গুগল অ্যাডসেন্স, এগুলোতে আসলে এই যে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের ওদের এখানে বাংলা লিখছে দেখছি, আপনার কন্টেন্ট আমাদের কাছে মূল্যবান, এই সেই 20 লক্ষর বেশি মানুষ কি করে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করে। এই যে আমরা যারা সাইট দিয়ে গুগল অ্যাডসেন্স এর অ্যাড বসিয়ে ইনকাম করি, তাদেরকে কি বলা হয়? পাবলিশার বলা হয়। আর যারা অ্যাড গুলো দেয় তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। অ্যাডসেন্স থেকে আপনি কত উপার্জন করতে পারেন দেখুন। এটা কিন্তু আসলে কি আপনার কোনো নির্দিষ্ট জিনিস না, এটা জাস্ট হচ্ছে ক্যাটাগরি বেজ, একটা র্যান্ডম আর কি দেখায়। তবে ওই সিপিসিটার উপরেই মেইনলি কিন্তু নির্ভর করে। একটি অঞ্চল বেছে নিন, মানে কোন, আমরা ধরেন উত্তর আমেরিকা নিলাম, যে আমেরিকা নিয়ে কাজ করব। একটি বিভাগ বেছে নিন, হয়তো আমরা দিলাম ইন্টারনেট কম্পিউটার বা কম্পিউটার ইলেকট্রনিক্স, ইন্টারনেট টেলিকম, কেনাকাটা, খবর, খাদ্য, খেলাধুলা, গেম, বাড়ি বাগান, বিজ্ঞাপন, শহর, রিয়েল এস্টেট, রেফারেন্স। রিয়েল এস্টেটের স্বাভাবিক এগুলোর আপনার সিপিসি টিপিসি বেশি হওয়ার কথা। ধরেন বই সাহিত্য এগুলোতে সিপিসি অনেক কম হবে। ওকে, তো এই জন্য আমরা দেখেন উত্তর আমেরিকা বই সাহিত্য এগুলো দিলাম, গণনা করুন। এটাতে দেখাচ্ছে যে আপনার যদি মান্থলি সাইটে 50,000-এর মতো ভিজিটর আসে, তাহলে আপনার ইনকাম হতে পারে বছরে কত? $3,462। মানে আপনি যদি মাসে 50,000 করে ভিজিটর আর্নিং আসে আপনার সাইটে, অন অ্যান অ্যাভারেজে আপনার এরকম ইনকাম হবে $3,462। তার মানে হচ্ছে আপনার এটা 12 দিয়ে ভাগ করেন, তাহলে তো মাসেরটা বের হয়ে যাবে। কত হয়? কেউ একজন 12 দিয়ে ভাগ করতে পারেন 3,462-কে। স্যার 288। আচ্ছা, তার মানে 288-র মতো আপনার প্রতি মাসে 50,000-এর মতো ভিজিটর আসলে 288-র মতো আপনার প্রতি মাসে ইনকাম হবে। ওকে, সো এখানে এই টপিকস এর উপরে বই সাহিত্য, কারণ এই সমস্ত টপিকস আসলে সিপিসি কম থাকে। আর ট্রাফিক যত বাড়বে, আপনার যদি 50,000-এর পরিবর্তে ধরেন প্রায় 1 লক্ষর মতো আপনার কি আসে প্রতি মাসে ভিজিটর আসে, তখন আপনার ইনকাম দেখা যাবে যে কি আরো অনেক বেশি বেড়ে যাবে, হয়তো ডাবল হয়ে যাবে। মানে এরকম আর কি, মোটামুটি 50,000-এর একটা ভিজিটরের সাইটে কেমন ইনকাম হতে পারে বাৎসরিক, সেটা তারা দেখাচ্ছে। ওকে, তবে মোটামুটি এরকম হবে। এরপরে এর থেকে আরো বেশি হবে কিওয়ার্ড এটি ভালো হলে। আমরা ধরেন আরেকটা টপিকস দেই, দেখেন উত্তর আমেরিকা দিয়ে, কারণ কান্ট্রিটাও কিন্তু ফ্যাক্ট ওই সিপিসির জন্য, কারণ বাংলাদেশে সিপিসি কম, ধরেন ইউএসএ তে সেই সিপিসি আর অনেক বেশি, এরকম। So, এখানে আমরা ধরেন অনলাইন, আইন, সরকার, এটাতে আবার বেশি আছে। ওকে, আমরা একটু দেখি আইন, সরকার, বিশেষ করে ট্যাক্স ম্যাক্স, এটাতে আবার দেখছেন এটাতে কি কেমন হইলো? এই সেম জিনিস কিন্তু উত্তর আমেরিকায় 50,000 ভিজিটর মান্থে যদি এই টপিকসে জেনারেট করতে পারেন, তাহলে এটার ইনকাম কত হচ্ছে? ডাবলেরও বেশি। এটা বলতে পারেন যে এটা কেন হচ্ছে? ওই যে সিপিসির কারণে। সিপিসি এখানে আবার আপনি হিসাব করলে তাহলে মাসে দেখবেন যে $400-500 মতো চলে আসতেছে 50,000 ভিজিটর যদি আনতে পারেন। মানে এক কথা ডাবলেরও বেশি। ওইখানে যদি
300-র মতো হইতো, এখানে 600 অ্যাটলিস্ট 600-700। 685। হ্যাঁ এরকম। সো এরকম এই যে টপিকস গুলো ডিফারেন্ট করে, শুধু টপিকটা কিন্তু ফ্যাক্টর না। কারণ ওই যে কেন, কারণ সিপিসি, কারণ স্বাভাবিক যে সমস্ত প্রোডাক্ট সার্ভিস এগুলোর দাম বেশি, এগুলোতে সিপিসিও গুগল বেশি করে দেয়। কারণ একটা সে তো জানে যে ওই ক্রিম বিক্রি যে করবে শীতের, তার এক টাইপের, আবার যে গাড়ি বিক্রি করবে তার আর এক টাইপের। তো আমরা এরকম যদি কিছু ইয়ে দেখি, ধরেন উত্তর আমেরিকা এভাবে দিয়েই, আর বেশি দাম কোনটা হতে পারে, ধরেন কেনাকাটা, খবর, খেলাধুলা, গেম, বই, বাড়ি, বাগান, ওকে, ব্যবসা, শিল্প, এগুলোতে তো মেবি আরো বেশি। শিল্পকলা, বিনোদন, এগুলো না দিয়ে আমরা ধরেন রিয়েল এস্টেট দিলাম, এটা আবার দেখেন আরো বেশি, এটা 13,000। ওকে, সো কোন টপিকসে কেমন, এটা আপাতত হয়তো বুঝতে পারতেছেন যে কেমন আসলে ইনকাম জেনারেট হবে। তো যাই হোক, এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখলাম। ওকে, তো এরপরে আমরা হচ্ছে এদিক থেকে ব্যাকে যাই। সো এখানে গুগল অ্যাডসেন্স আসলে এভাবে ইনকামটা জেনারেট হবে, শুধু ট্রাফিক না, ট্রাফিকের সাথে আমাদের কি সিপিসি। সো এখানে অবশ্য আমাদের মূল যে জিনিস ট্রাফিক থেকেই। তো আমরা যেটা বললাম যে এসইও তে এগুলো হচ্ছে মানিটাইজেশনের প্রসেস, ইনকাম। আপনি যদি এক কথায় সাইটকে র্যাঙ্কিং এ নিতে পারেন, ইনকাম আসলে এখানে কিছুই না, ইনকাম আপনার পিছে পিছে দৌড়াবে, এবং আপনি যে কোনো ভাবেই চাইলে ইনকাম করতে পারবেন। আপনি যদি চান একটা সাইটের মধ্যে আপনি হয়তো গুগল অ্যাডসেন্সে ইনকাম করবেন, বা আরো অন্যান্য অ্যাডভার্টাইজার মিডিয়া আছে, তবে আমি রেপুটেড যেহেতু গুগল, এই জন্য এর কথাই বললাম। আবার যদি আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট করেন, যেমন ধরেন এ চাচ্ছে যে বেস্ট ব্লেন্ডার লিখলে ধরেন ওয়্যার কাটার আসে, তো ওয়্যার কাটার এখন চাইলে কি করতে পারে, সে মাল্টিপল কাউকেও কি করতে পারে, রেফার করতে পারে, বা আমরা চাইলে মাল্টিপল অ্যামাজন বা অন্য কাউকে, বা চাইলে আমি নিজেই যদি একসময় ই কমার্স বিজনেস করি, ওইখানে আমার সাইটেরই একটা লিংক দিয়ে দিব যে এইখান থেকে পারচেস করতে পারো, ডিরেক্ট ওইখান থেকে পারচেসের অপশন দিলাম। ওকে, এরকম আর কি। তো যাই হোক, আমরা এখন যে বিষয় এসইওর মূল বিষয়টাতে আসি। সো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে মূলত আমরা কি করি, আমাদের মূল উদ্দেশ্যই থাকে একটা সাইটকে কোনো একটা কিওয়ার্ডের সার্চ টার্মের ভিত্তিতে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া। যেমন আমরা ওই যে নিনজা ভার্সেস অস্টার লিখলাম, বা ধরেন কিছু যে কোনো একটা টপিকস নিয়ে লিখলাম, ধরেন কিছু, আবার আমরা অ্যাফিলিয়েট সাইটেও ইনফরমেটিভ দেই, ধরেন বেস্ট, ওয়েট লুজ নিয়ে নাই, আমার তো মনে হয় বডি বিল্ডিং নিয়ে ছিল। এই যে এটাতে এত সার্চ করলাম সিপিসি, এটা আপনি বিভিন্ন টপিকস নিয়ে লেখালেখি করতে পারেন অ্যাডসেন্স হলে। এই যে দেখতেছি যে আমার একটা ইয়ে ধরেন এখন ফার্স্ট পেজে আছে। ওকে, সো এরকম আর কি বিভিন্ন টপিকস নিয়ে কি হতে পারে। তো এরকম আমাদের যে কোনো একটা সার্চ টার্মের ভিত্তিতে কি করতে হয়, আমাদের সাইটকে র্যাঙ্কিং এ নিতে হয়। সেটা হতে পারে যে কোনো টাইপের সাইট, যেমন এক্সাম্পল স্টুডেন্টের সাইট দিয়েই যদি বলি, এরকম যে হতে পারে আপনি হচ্ছে কোনো একটা কিচেন আইটেম নিয়ে কাজ করলেন, বা শুধু নাইফ নিয়ে কাজ করলেন, যারা অ্যাফিলিয়েট করে। অনেকেই শুধুমাত্র ধরেন গার্ডেন, আমি এক ক্লায়েন্টের ইদানিং কাজ করতেছি, সে হিউজ ভলিউমের কাজ দিচ্ছে, সে মূলত কি করে, গার্ডেন নিয়ে কাজ করে। সে ধরেন গার্ডেনের বিভিন্ন যে ইকুইপমেন্ট আছে, যে এক্সাম্পল বেস্ট আপনার যে কোনো লোন মেশিন বা এই সেই হাবিজাবি অনেক কিছু হতে পারে, বা অনেক কিছু হতে পারে বেস্ট হান্টিং নাইফ, বা বেস্ট নাইফ আন্ডার $100, বা এক্সাম্পল বেস্ট কিচেন নাইফ, বেস্ট কিচেন নাইফ সেট আন্ডার $100,
ওকে, সো যে কোনো টপিকস নিয়ে হতে পারে। এখানে কিন্তু এই যে যারা এক্সাম্পল কি করতেছে, র্যাঙ্কিং এ যাচ্ছে, এখান থেকে মানুষ কিন্তু যে ফার্স্ট পেজে যারা আছে তাদের সাইটে গিয়েই পারচেস করতেছে, প্রোডাক্টগুলো কিনতেছে। তো এই জিনিসগুলোই আসলে যে আপনার আমাদেরকে কাজ করতে হবে, যে আমাদের টপিকসগুলো আমরা এমন কিছু কিওয়ার্ডকে শুরুর দিকে রিসার্চ করব যেগুলোতে কি আছে, মার্কেটে ডিমান্ড আছে, মানে অ্যাটলিস্ট সার্চ ভলিউম আছে, এবং আমরা ফার্স্ট পেজে আসতে পারবো, কারণ সার্চ ভলিউম থাকলে, এবং এটা কিন্তু একটা বাইং কিওয়ার্ড, যে এই জিনিসটা কেনার জন্য মানুষ এভাবে সার্চ করে, তখন আমরা কি করতে পারবো। আরো দু একটা সাইটের দিক থেকে যাই প্রয়োজনে, একটাকে কেটে দিই। তো যেটা বললাম যে এখানে মোটামুটি এসইওতে র্যাঙ্ক করাইতে পারলে আসলে ইনকামের হিউজ হয়ে আছে। যেমন এই সাইটটা দেখেন, পাশাপাশি অ্যাডসেন্স ইউজ করতেছে। ওকে, তো এখানে মূলত তার মূল উদ্দেশ্য হচ্ছে কি, দ্য বেস্ট কিচেন, এই যে নাইফ সেট আন্ডার $100 অফ 2021 লিখে দিচ্ছে। ওকে, তো অনেক সময় যে অ্যাড ট্যাড এগুলোর মধ্যে থাকলে অনেকে একটু বিরক্ত হয় আর কি। তো যাই হোক, এদিক থেকে আসার পরে দেখেন এদিকে কি করতেছে, যে সে এই যে পাশাপাশি কয়েকটা জিনিসকে দিয়েছে, সে অ্যামাজনকে দিয়েছে, ধরেন ওয়ালমার্টও দিয়েছে। চাইলে এগুলো আপনি আস্তে আস্তে এগুলো ইয়ে করতে পারেন, যে যার যেখান থেকে ইচ্ছা সে গিয়ে সেখান থেকে পারচেস করে নিল, সে তার কমিশন পেয়ে যাবে। বাট তার উপরে ছিল এই যে এই সাইটটা, আমরা এই সাইটে যাই, সাইটে আর বেশি লোডিং নিচ্ছে। ওকে, দেখছিলাম যে একদম উপরে ধরেন এই সাইটটা ছিল, এখান থেকে ধরেন যে ফিউ অফ দ্য বেস্ট কিচেন, আপনার এই যে ক্লে ব্লক সেট আন্ডার $100 এইভাবে 2020। ওকে, দেখেন জাস্ট এভাবে লিখে সে কি করেছে, কিছু এই যে করতেছে, লিঙ্ক আপ করতেছে, চেক প্রাইস অন অ্যামাজন, অ্যামাজনে গিয়ে পারচেস করলেই সে ধরেন কি জাস্ট তার কমিশনটা সে পেয়ে যাচ্ছে। তো এখান থেকে আসলে মূল বিষয়গুলো অ্যাফিলিয়েশনের জন্য এভাবে। তো আমাদের অ্যাফিলিয়েটের জন্য সবসময় কি করতে হবে, বাইং কিওয়ার্ড খুঁজতে হবে। বাইং কিওয়ার্ড কিভাবে বুঝবো, যেভাবে সার্চ দেয় আসলে মানুষ কোনো কিছু কেনার জন্য, বা প্রোডাক্টের আগে বেস্ট কথা লেখা থাকে, দেখবেন যে ওই কিওয়ার্ডের আগে, এটার আগে বেস্ট থাকে, বা লাস্টে রিভিউ থাকে, বা এটার সাথে কত বাজেটের মধ্যে সে কিনতে চায়। এই যে বেস্ট কিচেন নাইফ সেট আন্ডার 100, তার মানে সে $100 মধ্যে কি করতে চায়, এটা কিনতে চায়, এভাবে। আবার যদি কেউ ইনফরমেশন খুঁজে, যেমন এক্সাম্পল ওই যে বললাম যে বেস্ট, ধরেন এক্সাম্পল ডার্ক হাউ টু রিমুভ ডার্ক স্পট, এটা ধরেন ইনফরমেটিভ। আবার বেস্ট ডার্ক স্পট ক্রিম, এটা আবার দেখেন কি হলো, বাইং। আর সার্ভিস আরেকটা আছে, সার্ভিস কিওয়ার্ড, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। সার্ভিস কিওয়ার্ড বিশেষ করে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য লাগে। যে আমি যদি এখন মনে করি যে না, আমি আমার জন্য অ্যাফিলিয়েশনও করবো না, গুগল অ্যাডসেন্সও করবো না, আমি ইনকাম করবো হচ্ছে, আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমি নিজেই যারা বিজনেস করে তাদেরকে এই সার্ভিস দিয়ে ইনকাম করব, তাহলে আমার টার্গেট করতে হবে এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, বা ডিজিটাল মার্কেটিং এই টাইপের সার্ভিসের জন্য আরো যে রিলেটেড কিওয়ার্ড আছে, এসইও সার্ভিসেস, বা অফ পেজ এসইও সার্ভিস, বা এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চ সার্ভিস, বা ধরেন লিঙ্ক বিল্ডিং সার্ভিস, গেস্ট পোস্টিং সার্ভিস, এই যে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস, মানে যত টাইপের সার্ভিস পেজ, বা ইমেজ এডিটিং করলে ইমেজ এডিটিং সার্ভিস, বা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস, এগুলো লিখে। কারণ দেখেন মার্কেট প্লেসে যারা কাজ দেয় তার থেকে একটা সব থেকে বড় অংশ কিন্তু সবার আগে গুগলকে চিনে। যদি আমি আপনাদের এবং আমার কথাই চিন্তা করেন, যে আমরা কি আগে মার্কেট প্লেসকে চিনেছি নাকি আগে গুগলকে, অবশ্যই কিন্তু আগে আমরা সবাই বলবো যে গুগলকে চিনেছি। সো যেমন এই যে ক্রিয়েটিভের, ওদেরই একটা ক্রিয়েটিভ ক্লিপিং পাথ নামক একটা সাইট, ওদের কথাই বলি। যেমন একদম আমি শুরুতে যখন ঢুকেছিলাম তখন এভাবে আমি নিজেই বলেছিলাম যে আসলে তাদেরকে এইটার ক্ষেত্রে ইয়ে করি, উদ্বুদ্ধ করি যে একটা সাইট ইয়ে করতে। কারণ মার্কেট প্লেসের টোটাল কাজের সবগুলো মার্কেট প্লেস মিলে 40% কাজ আসে, আর বড় একটা পোর্শন বা বড় বড় কাজগুলো চলে যায় হচ্ছে কোম্পানিগুলো ডিরেক্ট যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করে। কারণ ওই মার্কেট প্লেসের মাধ্যমে তার ওই রকম একটা দুইটা কাজ করে হবে না, যারা অনেক বিগ বিগ প্রজেক্ট বা কাজ যারা উঠায় তারা একটা কোম্পানির সাথে যুক্ত হয়। ওকে,
যে এক্সাম্পল তার দরকার, সে সার্চ দিয়ে এভাবে হয়তো খুঁজে নিচ্ছে, কারণ সবার আগে অনেকে আবার গুগলকে চিনে। সো ধরেন লিখে সার্চ দিল যে ইমেজ এডিটিং সার্ভিস, আবার শুধু ইমেজ এডিটিং এটুকু লিখলে কিন্তু হবে না, কারণ এটা লিখলে যারা সার্চ দিবে ইররিলেভেন্ট হবে, এবং দেখা যাবে যে তার এক্স্যাক্টলি শুধু সার্ভিসের জন্য না, এক একজন এক এক পারপাসে আসছে, বাট ওটার আবার কম্পিটিশনও বেশি বেড়ে যাবে। বাট ইমেজ এডিটিং সার্ভিস লিখে যারা সার্চ করবে, বা ধরেন ইমেজ, এই যে ফটো এডিটিং সার্ভিসেস কোম্পানি, বা এক্সাম্পল এই যে প্রোডাক্ট ইমেজ এডিটিং সার্ভিসেস, এবং এগুলোর কিন্তু আমরা সার্চ ভলিউমও দেখতেছি ই কমার্স ইমেজ এডিটিং সার্ভিস। ওকে, দেখেন তার মানে এই প্রত্যেকেই কি করতেছে কিন্তু ই কমার্স পত্র এডিটিং, বাট এইগুলো কিন্তু আসলে কি সার্ভিস নেওয়ার জন্যই সার্চ করতেছে, এই যে আমরা যেগুলো বললাম। সো এখানে যদি 20 জন মানুষও থাকে, এই যে সার্চ ভলিউম কত, মানে কতজন, এবং এটা কিন্তু শুধু ইউএস এর, যে কতজন এটা লিখে সার্চ করে, সো এরা কিন্তু আসলেই সার্ভিস নেওয়ার জন্য আসবে। ওকে, তো আমরা এভাবে করে কি করতে পারবো, আমরা যে কোনো সার্ভিস দিলে আমরা কোথাও না গিয়ে, কোনো মার্কেট প্লেসে না গিয়েও সব থেকে বড় বড় ক্লায়েন্ট পাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের হতে পারে যে আমরা কি করব, গুগলকে টার্গেট করে আমরা হচ্ছে এভাবে করে গুগল থেকে কাজ নিয়ে আসতে পারবো। তো জাস্ট এরকম আমাদের আরো বিভিন্ন, এবং যারা ওই যে বললাম যে সার্চ দিচ্ছে যে ক্লিপিং পাথ ইন্ডিয়া নামক একটা সাইট, যদিও এটা বাংলাদেশের একটা কোম্পানি, এটা একটা বিশাল আসলে এরা একটা কোম্পানি, এদের কয়েকশো, কয়েকশো বললে ভুল হবে, মেবি হাজারের মতো, কারণ ক্রিয়েটিভ পে এখন 300-400 মতো হয়ে গেছে, যারা ডে নাইট কাজ করে এই যে বিভিন্ন ক্লিপিং পাতে এসে। এখানে যদি সার্ভিসে যান, সার্ভিসের মধ্যে প্রতিটা তাদের কি আছে কিওয়ার্ড নিয়ে নিয়ে। তো আমরা শুরুতে আজকের দিনে একটু ওভারভিউ নিয়েই আলোচনা করতেছি, এরপরে আমরা প্র্যাকটিক্যালি নামবো, কারণ আমরা আজকে একটু ওভারভিউ নিয়ে কথা বলতেছি। তো যেমন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস বা সার্ভিসেস, দেখেন এভাবে কিন্তু। সো এখানে কেন এভাবে দিচ্ছে, কারণ যেন টার্গেটেড পিপলের কাছে র্যাঙ্কিং এর জন্য এইভাবে ইমেজ মাস্কিং সার্ভিসেস। ওকে, সো যে কোনো টপিকস হতে পারে, শুধু যে এটাই হবে এমন না, এবং সেখানে অপটিমাইজ করে কন্টেন্ট দেওয়া হচ্ছে। ওকে, বা এভরিথিং সবকিছু, এই জিনিসগুলি স্টেপ বাই স্টেপ আমরা জানবো। তো আজকে একটু আমরা ওভারভিউ নিয়ে কথা বলি এ করি। সো এসইও তে আমরা জানি যে আমাদের মূল উদ্দেশ্যই, এবং আমরা সাইটগুলো একটা বানানো শিখবো, যে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা সাইটকে, যে এরকম একটা সাইট ওয়ার্ডপ্রেসে আমরা তৈরি করে ফেলতে পারি, সেটা থিম কাস্টমাইজেশন থেকে শুরু করে অপটিমাইজ থেকে শুরু করে এভরিথিং। কারণ একটা সাইট তৈরি করার আগে যেটা করতে হয়, আমাদেরকে নিশ সিলেকশন করতে হয়। নিশ বলতে আসলে কি টপিকস নিয়ে আমরা সাইট করব বা কিওয়ার্ড খুঁজবো, সেটাই হচ্ছে আমাদের নিশ। কারণ আমরা যে কোনো টপিকস সিলেক্ট করলেই তো আর আমরা সাইট তৈরি করে ফেলতে পারি না। সবার আগে আমরা এখান থেকে কি করব, বিভিন্ন টপিকস নিয়ে আসলে আগে নিশ সিলেক্ট করব। নিশ বলতে যেটা একদম মৌলিক পদার্থ, যেটাকে আর ভাঙা যায় না। ধরেন এক্সাম্পল, আমি যদি আমার ব্লেন্ডার সাইট বলি, এখন ব্লেন্ডার আমি কি করেছিলাম, ধরেন অ্যামাজনের মধ্যে গিয়ে, তো এখানে সব বাই ডিপার্টমেন্ট, এখানের মধ্যে সি অলে যদি আসি, এখানে অনেকগুলো কি আছে, ক্যাটাগরিজ আছে। দেখেন এখানে অনেক ক্যাটাগরিজ, এর মধ্যে সব থেকে ভালো ভালো ক্যাটাগরিজ গুলো টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোর, টয়স অ্যান্ড গেমস হতে পারে, পেট সাপ্লিমেন্ট, এছাড়াও হোম অ্যান্ড কিচেন, হেলথে অবশ্য খুবই কম, মাত্র 1% কমিশন দেয়, সেই জন্য হেলথকে সবাই অ্যাভয়েড করে অ্যামাজন অ্যাফিলিয়েটে এখন। ওকে, সো আমরা হচ্ছে হোম অ্যান্ড কিচেনে যদি যাই, হোম অ্যান্ড কিচেনের মধ্যে আবার দেখেন অনেক টপিকস আছে, যে শুধু বাথরুম নিয়ে, এটার মধ্যে আবার অনেকই আছে, কিচেন, ডাইনিং, বেডিং, বা বিভিন্ন হোম ইন্টেরিয়র ফার্নিচার। কিচেন অ্যান্ড ডাইনিং এর মধ্যে যদি যাই, কিচেন অ্যান্ড ডাইনিং এর মধ্যে দেখেন আবার কত টপিকস বা কত নিশ হতে পারে। শুধুমাত্র ধরেন কুকওয়্যারের মধ্যেও আমরা যদি যাই, সেখানেও আরো অনেক কি আছে, নিশ হতে পারে। কারণ এখনো কুকওয়্যারের মধ্যে আবার কিন্তু আমরা কিসে গিয়েছিলাম, পটস অ্যান্ড প্যান, শুধুমাত্র গ্রিল প্যান নিয়ে একটা কি হতে পারে, সাইট হতে পারে, বা শুধু স্কেলেট বা বিভিন্ন টাইপের যেটা অনেক বিভিন্ন জিনিস আছে, সেগুলো নিয়েই শুধু একটা হতে পারে। এই থেকে যদি ব্যাক আসি,
এদিক থেকে এরকম বিভিন্ন আসলে জিনিস আছে। সেই রকমের মধ্যে কিন্তু অনেক টপিকস এর মধ্যে একটা শুধু ব্লেন্ডার নিয়ে, এটাই আমার হচ্ছে কি ধরেন আহ, একটা নিশ ছিল। এখন ব্লেন্ডার তো আর সবাই শুধু একভাবে সার্চ করে না। এই ব্লেন্ডার কেনার জন্য মানুষ হয়তো 5,000 ভাবে সার্চ করে। তো আমার তো 5,000 কিওয়ার্ড দরকার নাই, মানে সার্চ টার্ম দরকার নেই। আমার এখান থেকে বেছে বেছে সর্বোচ্চ হয়তো একটা সাইটে 30, 40, 50 বা 100টা পর্যন্ত কিওয়ার্ড এভাবে হলেই আসলে সেই সাইটে এনাফ, অনেক দূর নিয়ে যাওয়া যায়। ওকে, যেমন আমার এই যে স্টুডেন্ট এর সাইটে মাসে সে আহ, 1-1,500 ডলারের উপরে প্রতি মাসে ইনকাম করে। আরেকজন আছে ওর 4-5 হাজার ডলার করে ফেলে। ওর সাইটটা অবশ্য অনেকদিন আগে করা, তবে সে হচ্ছে খুব বেশি আগে ভালো করতে পারে নাই। আপনার এই যে 2019-এর লাস্ট মিডিলের পরে থেকে মোটামুটি অনেক ভালো করতে থাকে। ওই যে বিভিন্ন কারের স্পিকার, মানে কথা স্পিকার টিস্পিকার এগুলো নিয়ে কাজ করে। তো এর যেমন শুরুতে একদম নাইফ নিয়ে শুধু কাজ করতো, আস্তে আস্তে অন্যান্য ইয়েগুলো ধরেন নাইফ নিয়ে, এই যে একদম নাইফ নিয়ে শুরু করেছিল। এখন ধরেন নাইফ নিয়ে আপনার শুধু একটা সাইট হতে পারে। অনেকের এরকম আছে যে শুধুমাত্র চাকু, এই যে কিচেনের চাকু কেনার জন্য মানুষ কতভাবে সার্চ করতে পারে, এটা নিয়ে একটা সাইট হতে পারে। যে এক্সাম্পল, একটা মিনিট, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আচ্ছা, ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে বলতেছিলাম সাইট গুলো কিভাবে হতে পারে। যদি আমরা এক্সাম্পল অ্যামাজন অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করি, তাহলে আমাদের স্টেপ গুলো কি কি হবে, আমরা কিভাবে আসলে ধাপে ধাপে আগাবো বা একটা সাইট কমপ্লিট হবে। সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিশ সিলেকশন। নিশ সিলেকশন মানে কি? নিশ সিলেকশন হচ্ছে এক কথায় টপিক সিলেকশন করা। টপিক তো সিলেক্ট করাই যায়, কিন্তু শুধু টপিক সিলেক্ট করলেই যে আমি যে শুধু ব্লেন্ডার নিয়ে কাজ করব বললাম আর শুরু করে দিলাম এমন কিন্তু না। এই নিশটাকে সিলেক্ট করে তখন আমাদের কি করতে হয়, সেই টপিকসের উপরে ধরেন এই যে আমি নাইফ নিয়ে কাজ করব, এখন নাইফ নিয়ে মানে চাকুর জন্য মানুষ কতভাবে সার্চ করতে পারে সেগুলো আমাদেরকে, এই যে বিভিন্ন টুলস, এগুলো আপনারা আপনাদের ইয়েতে অ্যাড করতে পারেন। প্রথম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, এরপর মোজবার, আর একটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। তো এটা আপনারা এখনই একটু অ্যাড জি করে স্যার, অ্যাড ফেলেন। করা আছে জি, ওকে, অ্যাড করা আছে না? তাহলে তো বেটার। কারণ আমাদের যেটা করতে হবে, আচ্ছা দাঁড়ান আমি সবাইকে আবার বলতেছি এটা, তার আগে আমি একটু দেখাই যে আমি যেহেতু কিচেন নাইফ নিয়ে ধরেন কাজ করব, দেখবো যে এই নিশটা আমি মাথায় আসলো, বাট আসলেই যে কাজ করবে এমন না। আমাদেরকে এগুলো, এই যে টুলগুলো আমি বলতেছি কিভাবে অ্যাড করবেন, তার আগে একটু দেখাই। যে এক্সাম্পল ধরেন লিখলাম এক্সাম্পল বেস্ট, ওই যে বেস্ট নাইফ সেট আন্ডার $100, বা এক্সাম্পল বেস্ট নাইফ পকেট বা পকেট নাইফ, বা এক্সাম্পল বেস্ট শেপ নাইফ আন্ডার $100 বা কিছু একটা, এভাবে করে করে এই যে যারা আমরা ধরেন এভাবে সার্চ দিল বেস্ট শেপ নাইফ আন্ডার $100, 590 জন মানুষ সার্চ করে। ওকে, তার মানে এই টপিকসে আসতে পারলে প্রতি মাসে এইখান থেকে হিউজ একটা ভালো একটা ইনকাম হবে। সো এই যে যারা কাজ করতেছে দেখেন, এই যে যারা, এই যে ব্লেড অ্যাডভাইজার, শুধুমাত্র তার মানে ব্লেড অ্যাডভাইজার মানেই ইওর নাইফ সেন্টার, তার মানে তারা মাস্ট বি যে লাইভ উইথ কিচেন রেস্টুরেন্টের ওইটা। সো র্যাঙ্কিং এ আছে এখান থেকে 590 জন হলে 50% মানুষও যদি কোনো একটা সাইটে ঢুকে, সেখান থেকে 50%-এর 10% মানুষ কিনলেও আসলে কিন্তু অনেক টাকা তার এখান থেকে ইনকাম। সো এই বিষয়গুলো আসলে এরকমই। তো আমাদেরকে আগে সেই কিওয়ার্ড গুলো এটা কি সিলেক্ট স্যার করতে হবে। মান্থলি 590 জন? মান্থলি 590 জন, হ্যাঁ, মান্থলি? এবং শুধু ইউএস এর। ওকে, শুধু ইউএস এর এই পরিমাণে সার্চ করে। কারণ আমরা অ্যাফিলিয়েটে ইজি কিওয়ার্ড পেলে 50টা সার্চ ভলিউম হলেও এনাফ। 50-এর নিচে অনেক সময় নামি না, বাট 50 পর্যন্ত হলেও, কারণ অ্যাফিলিয়েটে কম সার্চ ভলিউম থাকলেও কোনো সমস্যা না। আমাদের প্রথম যেটা কিওয়ার্ড গুলো খুব ইজি কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, যেগুলোতে র্যাঙ্ক আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। ওকে, এখন চাইলেই আমরা ধরেন এক্সাম্পল বেস্ট গেমিং ল্যাপটপ বা শুধু বেস্ট নাইফ, এটাতে কেন যাব না? কারণ চাইলেই এখানে আপনার, এখানে যেমন আপনি, হ্যাঁ, র্যাঙ্কিং এ যেতে পারলে ইনকাম অনেক ভালো হবে,
কিন্তু আলটিমেট বেস্ট ধরেন লিখলাম হচ্ছে গেমিং ল্যাপটপই ধরলাম, কিন্তু আলটিমেট এগুলো যে পরিমাণে কম্পিটিশন হবে সেটার জন্য আপনাকে হয়তো এই টপিকসে হিউজ টাইম দিয়ে বা হিউজ কম্পিটিশন করে আপনাকে উঠতে হবে। মানে এখানে কিন্তু সবাই করতেছে, বাট আমরা এমন কিওয়ার্ড গুলোতে আমাদের শুরুতে সিলেক্ট করা বেটার হবে যেগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারি, র্যাঙ্ক করে ফেলতে পারি, এবং সেগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে শিখবো যে কোন কিওয়ার্ড গুলো খুব ইজি কিওয়ার্ড, কোনগুলো অনেক হার্ড কিওয়ার্ড, মানে কি কি কন্ডিশন দেখলে বুঝবে এগুলো হার্ড কিওয়ার্ড, এগুলো আমরা রিসার্চ করবো। তো আমরা যে নিশে এরকম ভালো কিওয়ার্ড ইজি কিওয়ার্ড পাই সেই নিশ নিয়ে আমরা কি করব, আগাবো। এতে আমরা কি খুব দ্রুত সফল হতে পারবো। আর যদি আপনার কিওয়ার্ড রিসার্চ এভাবে ঠিক না হয়, আপনি যদি কোনো হার্ড কিওয়ার্ড না বুঝে চুজ করে ফেলেন বা কোনো নিশ সিলেক্ট করে ফেলেন, তাহলে ওইটাতে আপনার ফেইলার হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। ওকে, তো এভাবে করে আমরা যেটা করি, কোনো একটা নিশ আমরা সিলেক্ট করি যে নিশে আসলেই ভালো কিওয়ার্ড পাওয়া যায়, সেটাকেই ফাইনাল করি। যেমন ধরেন আমার ব্লেন্ডার ফেয়ারের এই সাইট তৈরি করার আগেই প্রথম ধরেন বিভিন্ন কারের ভ্যাকুয়াম নিয়ে দেখেছিলাম, বিভিন্ন বেস্ট ইলেকট্রিক স সেই মানে ওই যে কাঠ কাটার স বা এরকম বিভিন্ন টপিকস নিয়ে দেখার পরে, কফি মেকার টেকার নিয়ে দেখার পরে দেখছিলাম যে না, এই টপিকসটাই আসলে বেটার, কারণ এই টপিকসে অনেক এভাবে ইজি ইজি কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। সো সাইটটাকে চাইলে নেক্সটে আরো অনেক বড় করা যাবে। ওকে, সো এরকম আর কি, যে যার জন্যই এটাকে এভাবে নিয়ে ইয়ে করা। তো আমরা হচ্ছে জাস্ট এরকম ইজি কিওয়ার্ড গুলো এগুলোই করব। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি এগুলো বললাম যে প্রথম টপিকস বা নিশ, এরপরে কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে আমরা এই যে আর্টিকেল রাইটিং এরও আমাদের ক্লাস হবে, কারণ আর্টিকেল রাইট কিভাবে করতে হয়, বা এই শুধু লিখলেই যে হবে তা না, এই কিওয়ার্ড গুলোর মধ্যে কোথায় কিভাবে কি আসলে অপটিমাইজ করলে এগুলো আমাদের র্যাঙ্কিং এ যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর একটা সাইটকে কমপ্লিটলি সেট আপ করা থেকে শুরু করে ডোমেন হোস্টিং এ, যে সাইট তৈরি করতে একটা ডোমেন লাগে মানে নাম লাগে আর একটা হোস্টিং লাগে, তো এগুলো নিয়ে কিভাবে থিম টিম কাস্টমাইজ করে কমপ্লিটলি একটা সাইট করব, আর্টিকেল গুলো অপটিমাইজ করে পাবলিশ করব, আর্টিকেলের মধ্যেও যে সুন্দর করে প্রোজ এন্ড কনস বা এভরিথিং যা যা দরকার হয় সবগুলো ইমেজ টিমেজ ভিডিও টিডিও দিয়ে পাবলিশ করা টোরা, সেই বিষয়গুলো শিখবো। এরপরে অফ পেজ এসইওর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড গুলোকে আরো দ্রুত র্যাঙ্কিং এ নিব, সেখানে অন পেজ অফ পেজ এসইও মানে যা কিছু আছে। এরপরে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করা, গুগল ওয়েবমাস্টার টুল অ্যাড করা, যেহেতু আমরা ওই গুগলের টুল দিয়ে আমাদের সাইটকে ডেটা রেকর্ড করতে পারি যে কি অবস্থা, কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং এ গেল, কোনগুলো গেল না, সেই বিষয়গুলো আমরা জাজ করব, এই সমস্তগুলো দেখব। এবং সেই সাথে তো অবশ্যই আমরা এই যে মানিটাইজেশন, শুরুতে যদি আমরা অ্যাফিলিয়েটকে টার্গেট করি, অ্যামাজন অ্যাফিলিয়েট বা কোনো কিছু, তাহলে আমরা তখন কি করব, ওই যে অ্যাফিলিয়েটে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে অ্যাফিলিয়েট লিংক নিয়ে এসে আমাদেরকে কি করতে হবে, সাইটের ওই সমস্ত আর্টিকেলের মধ্যে বসাতে হবে, যেন যারা সার্চ দিবে পাবে, এখান থেকে গিয়ে সেই সাইটে যাবে, সেখান থেকে পারচেস করবে, ইনকাম জেনারেট হয়ে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে জমা থাকবে। সো প্রসেসটা আসলে এভাবেই হয়। অ্যাডসেন্সেও সেম, টপিক সিলেকশন করতে হবে, এরপরে আমরা হচ্ছে যে টপিকসে ভালো কিওয়ার্ড পাবো, কি কি কিওয়ার্ড পাবো সেই সমস্ত কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখতে হবে। এরপরে আমরা ওই যে সাইট টাইট সেট আপ তো বললাম, এরপরে হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোড নিয়ে আমাদের সাইটের কোথায় বসালে অ্যাডগুলো আসবে সেই সমস্ত বিষয়গুলো সেট আপ করার মাধ্যমে এখানে আর্নিং জেনারেট হতে থাকে। তো প্রতিটা এই বিষয়গুলো আসলে এভাবেই কাজ করে। তো আমাদের যেগুলো আমরা আজকে একটু ওভারভিউ বলে নিলাম, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে জানি স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড রিসার্চ থেকে আমাদের কাজ শুরু করতে পারি, এই জন্য আমরা এই বিষয়গুলো বললাম। আর আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলগুলো লাগবে, প্রথম হচ্ছে আমরা নোটপ্যাডে লিখতে পারি কিওয়ার্ড এভরিওয়্যার,
কিওয়ার্ড সার্ভার তাহলে স্যার আজকে ট্রাই করবো গিকটা পাবলিশ করার জন্য। ওকে জি স্যার এক্সাম কি চাইতে পারে, মানে এক্সাম দেশি? চাইতে পারে জি এক্সাম চাওয়ার সম্ভাবনা আছে তবে আগে সবকিছু রেডি করে নিয়ে ওভাবে পাবলিশ করলে অনেক সময় আসলে চায় না এক্সাম চাইলে সমস্যা নেই লাস্ট পর্যন্ত গিয়ে পাবলিশ করতে পারবেন না ওইরকমই রেখে দিবেন নেক্সট ক্লাসে যাদের এক্সাম চাবে সমস্যা নেই তাদের এক্সামগুলো আমরা ক্লাসের মধ্যে বসেই দিয়ে দিব ওকে স্যার। ড্রাফট দেখাচ্ছে, ফোন নাম্বারটা ভেরিফাইড হচ্ছে না। আচ্ছা দেখতেছি দাঁড়ান উম, মানে বলছে ইউ ইউজ দিস ফোন নাম্বার ফাইবার, মানে নতুন একটা নাম্বার দেয়া আপনি লাগবে কি এর তাই আগে এই বলে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করছিলেন করছিলাম, অন্য অ্যাকাউন্টকে হ্যাঁ অন্য একটা অ্যাকাউন্ট তাহলে এটা আর খুলছিলাম নিবে এখন। না তাহলে এটা নিবে না তা অন্য একটা সিম কিনে ওই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগবে এখন। সিম কিনতে পারেন বা আপনার বাসায় যদি আপনার কারো থাকে তারটা দিয়েই করে নিতে পারেন ও আচ্ছা। সেটা দিবেন তার কাছে হয়তো আপনার বাবা মা যার কাছে তার কোড যাবে জাস্ট কোডটা নিবেন কারণ এই সিম পরে লাগতে পারে সো এই জন্য আপনি হচ্ছে বাসার কারো একটা দিয়ে আপনার তো কেনার দরকার নেই হয়তো আরেকটা সিম থাকলে সেটা দিয়ে করতে পারেন বা বাসার কারো থাকলে সেটা দিয়ে করতে পারেন কারণ তারা তো হয়তো ফাইবার অ্যাকাউন্ট খুলবে না বা দরকারও হবে না আচ্ছা ওইটা দেওয়ার পরই পাবলিশ হয়ে যাবে কি নাকি? শুধু ফোন নাম্বার ভেরিফাই করলে আপনি কি গিগের সবকিছু হ্যাঁ রেডি করে দিছেন পাবলিশ হ্যাঁ করছেন হ্যাঁ, একটা লাস্ট স্টেপে বলছে কংগ্রাচুলেশন এই সেই, আচ্ছা নিচে বুঝতে পারছি ভেরিফাই। হ্যাঁ তাহলে এটা ভেরিফাই করেন পাবলিশ হয়ে যাবে জি ও আচ্ছা। আচ্ছা স্যার, এই গিগ ক্রিয়েট করার সময় যে মানে পার্সোনাল ইনফো গুলা চায়, হ্যাঁ, হ্যাঁ সেখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকে, হ্যাঁ, দুইটা অপশন। আমার তো নামের তিনটা ভাগ, তো লাস্ট নেমের সাথে কি শেষ ভাগগুলো জুড়ে দিব? না ধরেন আমার ওইটা নাম ভোটার আইডি হ্যাঁ কার্ডে ইংলিশ নেম গুলা দিয়ে দেয়া লাগবে, না, নাহলে না আমার এটা ভোটার ধরেন আইডি আমি তো বলি কিন্তু আমি বলি আমারটা হচ্ছে কি আমার নামটা হচ্ছে ধরেন এমডি রাকিবুল ইসলাম আমারও কিন্তু কি এখানে কিন্তু দেখেন তিনটা নেম তো ফার্স্ট নেমে এমডি রাকিবুল আর লাস্টে দিব হচ্ছে শুধু ইসলাম ওকে আপনার যদি এরকম তিনটা থাকে আপনি প্রথম দুইটা ফার্স্ট নেমে দিয়ে দিবেন লাস্টেরটা আপনি হচ্ছে লাস্ট নেমে দিয়ে দিবেন আরেকবার ট্রাই করছিলাম, মানে ওই ফার্স্ট এরটা শুধু অমিত দিয়া বাকিগুলা একসাথে দিছিলাম, সমস্যা হবে কি? দেন সমস্যা নেই এটাতে সমস্যা হয় না ফাইবারে আচ্ছা। ওকে তো যেটা আমরা বলতেছিলাম এই যে এই প্রথম আমি যে টুলগুলোর কথা বললাম এই টুলগুলো আপনাদের কি করে নিতে হবে অ্যাড করে নিতে হবে প্রথম বলেছে কিওয়ার্ড এভরিহোয়ারটা কিভাবে অ্যাড করবেন দেখেন এই যে আমার কিওয়ার্ড এভরিহোয়ারটা অলরেডি এখানে এই যে অ্যাড আছে এই যে কিওয়ার্ড এভরিহোয়ারের মাধ্যমে আমরা যেটা করতেছি কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এই যে নিচে দেখেন কিওয়ার্ড এভরিহোয়ার আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে যে এই জিনিসটা বেস্ট গেমিং ল্যাপটপ দিয়েই মানুষ শুধু সার্চ করে না আরো এইভাবে সার্চ করতে পারে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার এই যে আপনার এক্সাম্পল $5,000 বা $1,000 হতে পারে $100 হতে পারে বা বেস্ট অ্যাফোর্ডেবল গেমিং ল্যাপটপ এটা লিখে সার্চ করতে পারে ওকে বিভিন্ন ভাবে বা আমরা যে সমস্ত কিওয়ার্ড গুলো এদিকে সার্চ দিলাম যে বেস্ট
পকেট নাইফ বা এক্সাম্পল বেস্ট শেপ নাইফ আন্ডার $100, এগুলোর পাশাপাশি আর কতভাবে সার্চ করে থাকে, বেস্ট শেপ নাইফ আন্ডার $50, বিভিন্নভাবে সার্চ করতে পারে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার দেখাচ্ছে। কিওয়ার্ড এভরিওয়্যার অ্যাড করার জন্য জাস্ট যদি আপনারা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার কথা ব্রাউজারে লিখে সার্চ করবেন, সার্চ করার পরেই এই যে দেখবেন chrome2google.com, ক্রোম ওয়েব স্টোন এটাতে আসতেছে অলরেডি, যে কিওয়ার্ড এভরিওয়্যার সাইট। সো ডিরেক্ট এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে কিওয়ার্ড এভরিওয়্যার যেটা আছে এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করলেই keywordeverywhere.com সাইটেও যেতে পারেন। যদি আমাদের হচ্ছে ইনস্টল ফর ক্রোম হলে এটা, ফায়ারফক্সের ব্রাউজার হলে আমার এটা, তো আমি তো এখন আছি গুগল ক্রোমে। তো গুগল ক্রোম হলে আগে এখানে ক্লিক করব ইনস্টল ফর ক্রোম। ওকে, আসার পরেই এখান থেকে আমার অলরেডি যেহেতু অ্যাড আছে এই জন্য আমাকে রিমুভ দেখাচ্ছে, রিমুভ ফর ক্রোম, কারণ আমি তো অলরেডি অ্যাড করে রেখেছি, এখন তার অ্যাড হবে না, আগে রিমুভ করে আবার অ্যাড করতে হবে। আর এই যে নিচের দিকেই আসলে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলা আছে যে কিভাবে, শুধু এখানে ক্লিক করে অ্যাড করে দিলেই হবে না, আগে ভিডিওটা আমরা একটু দেখে নেই। দেখেন এখানে কিভাবে অ্যাড করতে হবে স্টেপ বাই স্টেপ দেখায় দিবে। একটু বলি, প্রথম আপনি হচ্ছে কি করবেন, সার্চ দিবেন, সার্চ দিয়ে এই যে এরকম আর কি, এই যে প্রথম ক্রোম হলে ক্রোম, ফায়ারফক্স হলে ফায়ারফক্স, এরপরে আমাদের এখানে ক্লিক করলেই দেখি তার কোন ব্রাউজার, তারও মেবি গুগল ক্রোম, সে গুগল ক্রোমে ক্লিক করলে এরপরে এই যে অ্যাড টু ক্রোম দেখাবে, আমার যাদের অ্যাড আছে তাদেরকে রিমুভ ফর ক্রোম দেখাবে, আমার যেহেতু অ্যাড আছে এই জন্য রিমুভ দেখাচ্ছে। সো এই যে অ্যাড টু ক্রোম, এরপরে এখানে এই যে এরকম ডায়লগ বক্স আসবে, এই যে বাম পাশে অ্যাড টু ক্রোম, এখানে আবার ক্লিক করবে, দেখেন অ্যাড হয়ে যাবে, ওই যে অ্যাড এক্সটেনশন ক্লিক করলে এই যে দেখেন ব্রাউজারে কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে দেখাচ্ছে টিক মার্ক দিয়ে, এবং এখানে আপনার একটা মেইল যাবে, যে কোনো একটা মেইল দিবেন, আর এই দুইটা বাটনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে, আচ্ছা একটা মিনিট আবার কল আসছে, হ্যাঁ হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন আসছে। ও আচ্ছা আচ্ছা, 12টার পরে। উম, বিকল্প আসলে এই আপনার হচ্ছে এইগুলোতে তো আসবে না, ফ্রি গুলোতে ল্যাঙ্গুয়েজ, ভিন্ন ল্যাঙ্গুয়েজে আসবে না, ওইখানে একমাত্র এইচর‍্যাপসেই আপনার এটা আছে। তবে আমি আহ, দেখি আমারটা আসলে অবশ্যই এক্সপায়ার হয়ে গেছে, তো আমি একটা মিনিট লাইনে, এটা না দেখছি এটা এক্সপায়ার হয়ে গেছে, ওরা আর ইয়ে করে দেয়নি। আচ্ছা ওইটা আপনি উনি হচ্ছে কি রাত্রে সকালের দিকে কোথায় থাকে বলছে? আচ্ছা ওকে, আচ্ছা ফোনে তো একজন আবার ওই যে কাজ পাইছে, এক স্টুডেন্ট আপনাদের আগের ব্যাচটা $100, তো এই জন্য ফোন দিলেই আর কি, এই জন্য বাসায় আর সেই জন্য ফোন দিলেই কেটে যাচ্ছে। যাই হোক, তো আমাদের অলমোস্ট শেষের দিকে, তো আমরা যেটা বলতেছিলাম প্রথম হচ্ছে আমরা কি করব, এটাকে এই যে অ্যাড করার জন্য আমরা এই যে অ্যাড করলাম, ক্লিক করে এরপরে মেইল দেবো, এই দুটো বক্সে ক্লিক করব, ক্লিক করে গেট মি এপিআই কি, কারণ একটা এপিআই কি আমাদের মেইলে যাবে। তো এই যে মেইলটা, মেইলে চলে যাব, যে মেইলটা ওই যে কিছুক্ষণ আগে দিলাম, সেই মেইলে এখন লগ ইন করলেই এই যে মেইলে এরকম একটা মেইল আসবে, এই যে মেইল আসছে, মেইল থেকে এই যে উপরে এখানে গেট মি ইওর এপিআই কি মেইলের মধ্যে লেখা থাকবে, উপরের লিঙ্কটা এই যে প্রথম লিঙ্ক, এখানে ক্লিক করব, ক্লিক করলে একটা কোড চলে আসবে, দেখবেন এখানে ক্লিক করার পরেই এই যে কোড চলে আসছে, কপিতে ক্লিক মারবেন, কপি হয়ে যাবে। কপি হওয়ার পরেই আমরা যেটা করব, আচ্ছা কপি হওয়ার পরে জাস্ট এই কোডটা নিয়ে যে এখানে বসিয়ে দিতে হবে আর কি। হ্যালো, হ্যাঁ জি বলেন। হ্যাঁ আচ্ছা, তো ওইটা তো আসলে পেইড টুল, এই স্টেপ ছাড়া তো এটা হবে না, আসলে আমার কাছে তো নাই, এখন ওনার হেল্প নিতে হবে যেহেতু ওনার কাছে আছে, ওইখানে ছাড়া আসলে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে তো পাবো না আর ওইভাবে।
আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম যে কিওয়ার্ড এভরিহোয়ার এর জন্য আমরা হচ্ছে এভাবে জাস্ট keywordeverywhere.com নামক যেটা পেলাম ওইখানে গিয়ে জাস্ট ক্রোম হলে ক্রোম, ফায়ারফক্স হলে ফায়ারফক্স, সেখানে ক্লিক করে অ্যাড করে নিলাম। এরপরে আমাদের হচ্ছে অলরেডি কি আসলো, যে ওই এপিআই কিটা এসেছিল সেই এপিআই কিটা নিয়ে কোথায় বসাতে হবে এটা দেখাচ্ছে। এই যে ব্রাউজারে আছে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ওই যে সেটিংসে দেখেন, সেটিংসে গিয়ে সে কিন্তু বসাচ্ছে। আমি দেখাচ্ছি, তার আগে এটা দেখাই। এই যে এখান থেকে ক্লিক করে সেটিংসে যাচ্ছে, ও অবশ্য ওদের প্ল্যানিং দেখাচ্ছে, আমাদের এটা দেখা, আমরা তো পেইড করার দরকার নেই, তারা আর কি পেইড মার্কেটিং করে একটু দেখাচ্ছে আর কি। আমরা পেইড না নিয়ে আমরা কি করব, জাস্ট আমাদের যে ফ্রি এপিআই কি পাবো সেটা ওই সেটিংস এর মধ্যে গিয়ে বসায় দিব। সেটিংস এর মধ্যে ক্লিক করে এই যে এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করে দিচ্ছে। তো আমরা এখানে দেখেন ক্লিক করে দেখাই যে এপিআই কিটা পাবো ফ্রিটা, সেটা নিয়ে এই যে এখান থেকে সেটিংস থেকে এই যে আমি যেমন আমারটা এপিআই কিটা এই যে বসিয়ে দিয়ে এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস করে দিয়ে শুধু ভ্যালিডেটে ক্লিক করে দিবেন, কাজ শেষ আসলে। জাস্ট এইভাবে আমাদের কিওয়ার্ড এভরিহোয়ার এর কাজ হয়ে যাবে। এরপর কিওয়ার্ড সার্ফারে এত ঝামেলা করতে হবে না, শুধু কিওয়ার্ড সার্ফার পর ক্রোম বা ফায়ারফক্স লিখে যেভাবে অ্যাডঅনস অ্যাড করি এভাবে অ্যাড করলেই হয়ে যাবে, কোনো ইমেল টিমেল আর এটার মধ্যে দিতে হবে না। এরপরে যেটা সেটা হচ্ছে এই যে মোজবার, আর এটা তো কিওয়ার্ড সার্ফার গেল। এই যে মোজবার আমরা শুধু লিখবো মোজবার ফর ক্রোম লিখলাম, যদি ক্রোম হয়, ফায়ারফক্স হলে ফায়ারফক্স। এই যে এখানে এসে জাস্ট অ্যাডঅনস যেভাবে অ্যাড করতে হয় সেখান থেকে আমরা এসে কি করব, জাস্ট অ্যাড করে নিব। আমরা অলরেডি অ্যাড আছে জন্য রিমুভ দেখাচ্ছে। সো এটা অ্যাড করার পরে আমরা কি বলেছি, প্রথম কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড সার্ফার, এরপর মোজবারটা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিলাম। এরপরে moz.com এ গিয়ে সেখানে অ্যাকাউন্ট করব। কোথায়, moz.com, এই যে moz.com/logging ও লিখতে পারেন চাইলে, তাহলে একবারে চলে আসবে। moz.com/logging এ লিখেন আপনারা, moz.com/logging লিখে যাদের অ্যাকাউন্ট আছে, আমরা তো অ্যাকাউন্ট লগইন করি, আপনারা লগইন এ যাবেন না, আপনারা কোথায় যাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এখানে একটা ডিসপ্লে নেম মানে ইউজার নেম দিবেন, আমি কোনো একটা ইউজার নেম দিলাম, এবং দেখেন এখানে দেখাবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, মেইল দিয়েও আগে অ্যাকাউন্ট খোলা নাই। এরপর এখানে একটা আমরা ওই যে পাসওয়ার্ড দিয়ে ওটিব, পাসওয়ার্ড দিয়ে কি করব, এগ্রি দিব, এগ্রি দিয়ে আই এম নট রোবট দিয়ে দেন আমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের মেইলে ভেরিফিকেশন ইয়ে যাবে, সেখান থেকে ভেরিফাই করে নিলেই আমাদের অলমোস্ট কি হয়ে যাবে, এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো তখন আমরা যে কোনো টপিকস লিখে যেভাবে এক্সাম্পল বেস্ট পকেট নাইফ বা এই সে এগুলো লিখে সার্চ করলে আমরা সার্চ ভলিউমও দেখতে পারবো। আর নিচের দিকে আসলে আরও তো ওই কি কি কিওয়ার্ড দিয়ে মানুষজন সার্চ করে এই টপিক রিলেটেড সেগুলো দেখাচ্ছে। এবং মোজের জন্য আমরা মোজে যে ডাবল ক্লিক করে নিব, প্রয়োজনে ক্লিক করে নিয়ে আমরা ওই যে এইখান থেকে বা এখান থেকে না হলেও আমরা যেটা করব এদিক থেকেও এসে লগ ইন করতে পারি moz.com/logging। তো তখন আর তো এখানে অ্যাকাউন্ট করতে যাব না, একবার অ্যাকাউন্ট করার পরে আমরা আমাদের যে মেইল আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা মনে রাখবো, সেটা দিয়ে লগ ইন করলেই আমাদের যে কাজগুলো কিওয়ার্ড রিসার্চে লাগবে সেগুলো এদিকে দেখাবে। এই যে লগ ইন করলাম, এখন আমরা যদি এদিকে এক্সাম্পল বেস্ট শেপ নাইফ আন্ডার 100 এটা যদি লিখি, তাহলে আমরা দেখেন এদিকে অলমোস্ট আমরা কি দেখতে পারবো, এই যে সেই সমস্ত জিনিসগুলোর আমরা ডিএপি এগুলো দেখতে পারবো। ডিএপি এর জিনিস কি, এগুলো আমরা বুঝবো, আমরা হচ্ছে কোন কিওয়ার্ডটা অনেক বেশি ইজি বা কোনটা হার্ড, সেই জিনিসগুলোর জন্য এই যে এটাকে অ্যাড করে নিলেই আমাদের নিচ দিয়ে একটু টাইম দিলে এটা দেখাবে। এরকম তো আরো অনেক কিওয়ার্ড আছে, এই যে দেখাচ্ছে, যেমন এটার ডিএ কত, পিএ কত। ওকে, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, এগুলো আমরা ইন ডিটেলসে বুঝবো। তবে আপাতত যেটা করতে বললাম এটা আপনারা হচ্ছে কি করবেন, এদিক থেকে করবেন। ওকে,
তো যাই হোক, এগুলোই আমাদের। তো আপনারা যেটা এই বিষয়গুলো নিয়ে এভাবে করে কাজ করেন, এরপরে আমরা বাকি বিষয়গুলো ইন ডিটেলস নিয়ে কথা বলবো। তো আর আমার ইউটিউবে হয়তো কিওয়ার্ড রিসার্চের কিছু ভিডিও আছে, ওইগুলোও চাইলে আপাতত দেখতে পারেন। আমরা ক্লাসের মধ্যে ইন ডেপথে অনেক ভালো করে বলবো। তো আপাতত এগুলো দেখলে আপনাদের ক্লাসটা বুঝতেও অনেকটা ইজি হবে। তো কোনো কোশ্চেন্স থাকলে যে বলতে পারেন শর্টকাটে। আর আপনার গিগগুলো তৈরি করবেন, ওকে? গিগগুলো তৈরি করতে